সম্মানিত মুসলিম সমাজ, আপনারা যে বারবার দরুদ পড়ছেন, কিছু মানুষ হয়তো এটাকে খারাপ ভাবতে পারে। টুপিওয়ালা দাড়িওয়ালা মানুষ কিন্তু এটাকে খারাপ মনে করে নেই যে এরা গান করতে শুরু করলো। আমি কাউকে ক্রিটিসাইজ করতে চাই না, গালি দিতে চাই না। যারা যে ইচ্ছা মোতাবেক চলবে, নিজের হিসাব নিজে দিবে, আমি তাদের হিসাব দিব না, আমার হিসাব কেউ দিবে না। তবে আমার দায়িত্ব হলো এই, আপনাদেরকে কোরআন হাদিসের আলোকে বুঝিয়ে দেওয়া, কাউকে গালি দেওয়া নয়। মুসলমান, আমি কোরআন পড়বো, হাদিস পড়বো, মানলে ভালো, আর না মানলে আপনার হিসাব আপনি দিবেন, আমার হিসাব আপনি দিবেন না, আমার হিসাব আমি দিব। মুসলমান বারবার দরুদ পড়ুক, অথবা গোটা জালসাটাই দরুদ পড়ুক, বক্তৃতা কিছুই করলো না, গোসল পড়লো না, কিছুই করলো না, খালি দরুদ আর সালামের জালসা, ভালো হবে না খারাপ? বলুন না, ভালো না খারাপ? তাহলে আপনাদের সমস্যা কোথায়? মুসলমান দরুদ যতই পড়বেন ততই লাভ। আমি দুইটা হাদিস পড়ছি মাত্র। মুসলমান দরুদ পড়ার ফজিলত কি, আর দরুদ না পড়ার ক্ষতিটা কি? নবীজির সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস। উনি ইরশাদ করেন, হাদিসটি মিশকাত শরীফ দেওবন্দ থেকে ছাপানো। মিশকাত শরীফ জিল নম্বর 1 পেজ নাম্বার 87 এর মধ্যে লিপিবদ্ধ আছে। হাদিসের মান হলো হাসান। হাদিসটি জালও নয়, যঈফও নয়। এই হাদিসে তিনি বলছেন, মান সাল্লা আলান নবী ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি ওয়া মালাইকাতুহু 70 সালাতা। অর্থাৎ আব্দুল্লাহ বিন উমর বলেন যে আমার নবীর প্রতি কোনো ব্যক্তি যদি একবার দরুদ শরীফ পড়ে, মাত্র একবার নবীজির প্রতি কেউ যদি মুহাব্বতের সহিত দরুদ শরীফ পাঠ করে, তাহলে আল্লাহ তাআলা এবং আল্লাহ তাআলার যতগুলো ফেরেশতা মণ্ডলী আছে, সমস্ত ফেরেশতারা সেই ব্যক্তির প্রতি 70 বার দরুদ পাঠ করবেন। জোরে বলে সুবহানাল্লাহ। কতবার? 70 বার। আপনি পড়বেন নবীজির প্রতি একবার দরুদ, আল্লাহ তাআলা আপনার প্রতি পড়বেন 70 বার দরুদ। আল্লাহ তাআলা দরুদ পড়া অর্থ হলো রহমত বর্ষণ করা, তার মানে আপনার প্রতি 70 বার রহমত বর্ষণ হবে। 2 নাম্বার, কেউ যদি নবীজির প্রতি একবার দরুদ শরীফ পড়ে, আল্লাহ তাআলার অগণিত ফেরেশতা মণ্ডলীগণ, যতগুলো ফেরেশতারা আছে, আপনার প্রতি 70 বার করে দরুদ পড়বেন। সম্মানিত মুসলিম সমাজ, ফেরেশতাদের দরুদ পড়া অর্থ কি? ফেরেশতাদের দরুদ পড়া অর্থ হলো আপনার জন্য মাগফিরাত কামনা করা, যে আল্লাহ তাআলার কাছে বলবেন যে আল্লাহ তুমি এই বান্দাকে ক্ষমা করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, ফেরেশতারা যদি আপনার জন্য দোয়া করেন, দোয়াটা কবুল হবে না হবে না? মৌলবি যদি দোয়া করে, দোয়াটা কবুল হতেও পারে, নাও হতে পারে। পীরও যদি দোয়া করে, দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে। কিন্তু ফেরেশতা মণ্ডলীরা যখন দোয়া করবেন, সেই দোয়াটা অবশ্যই কবুল হবেন। তাই ফেরেশতাদের যদি দোয়া নিতে চান, নবীজির প্রতি দরুদ পড়ার দরকার আছে কি নাই? আছে কি নাই? এই জন্য পড়তে থাকবেন, বিরোধিতা করবেন না। আচ্ছা হুজুর, বিরোধিতা করলে কি ক্ষতি আছে? আমি পড়লাম না, চুপচাপ বসে থাকলাম, আমি পড়া বাদ দিয়ে দিলাম দরুদ, তাহলে আমার কি ক্ষতি হবে? আপনার প্রসঙ্গে একটা হাদিস শুনুন। এই হাদিসটি লিপিবদ্ধ আছে সিয়াহ সিত্তার অন্যতম হাদিসের কিতাব সুনান ইবনে মাজাহ জিল নাম্বার 1 হাদিস নাম্বার 956 এর মধ্যে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হাদিসটি জালও নয়, যঈফও নয়, হাদিসের মান হলো সহিহ। মুসলমান, এই সহিহ হাদিসে নবীজি বলছেন, মান নাসিয়া সালাতা আলাইকা খাতিয়া তারিকাল জান্নাহ। অর্থাৎ নবীজি বলেন, যদি কোনো ব্যক্তি আমার প্রতি দরুদ পাঠ করা ছেড়ে দেয়, যদি কোনো ব্যক্তি আমার প্রতি দরুদ পড়তে ভুলে যায়, যদি কোনো ব্যক্তি আমার প্রতি দরুদ পড়তে অলসতা করে, অবহেলা করে, সেই ব্যক্তিটা জান্নাতের রাস্তাকে ছেড়ে দিয়েছে। মুসলমান, এই হাদিস থেকে কি বোঝা গেল? জান্নাতের রাস্তায় যদি থাকতে হয়, দরুদ পড়া লাগবে কি লাগবে না ভাই? লাগবে। আর যারা দরুদ ছেড়ে দিচ্ছে, তারা জান্নাতের রাস্তা না জাহান্নামের রাস্তায়? এটা কি আমি বললাম না আমার রাসূলুল্লাহ বলেছেন? আমার রাসূলুল্লাহ বলেছেন। এই জন্য যারা ছেড়ে দিয়েছেন, আবার ফিরে চলে আসেন, ফিরে এসে আবার দরুদ পড়তে শুরু করে দেন। মুসলমান, আপনি বলতে পারেন যে হুজুর, দরুদ ইব্রাহিম ছাড়া অন্য কোনো দরুদ পড়া যাবে না। আমি বলবো, আপনাকে এই মাথাতে কে ঢুকিয়েছে এই কথা? দরুদ ইব্রাহিম ছাড়া অন্য কোনো দরুদ পড়া যাবে না। আপনি বলুন, হুজুর আমরা যে নামাজে দরুদ পড়ি সেই দরুদটি পড়বো, আপনাদের দরুদটা পড়বো না। আমি বলবো আপনাকে, মুসলমান, আমাদের দরুদ পড়ার দরকার নাই, আপনাকে যেটা দরুদ ভালো লাগে সেটাই পড়ুন, নাকি?
যেটা ভালো লাগবে সেটাই পড়ুন। দরুদ ইব্রাহিম যদি পড়া ইচ্ছা করে সেটাই পড়ুন, নো প্রবলেম, আমি নিষেধ করতে যাব না। মুসলমান কিন্তু দরুদ ইব্রাহিম ছাড়া অন্য কোনো দরুদ পড়া যাবে না, এই ধারণাটা রাখা, এটা হলো ইসলাম বিরোধী ধারণা, এই ধারণা রাখা যাবে না। কোরআন ও হাদিসের আলোকে দরুদ ইব্রাহিম পড়া যায় যাচ্ছে, দরুদে তোনাজিয়া পড়া যায় যাচ্ছে, দরুদে তাজ পড়া যায় যাচ্ছে, দরুদে আউলিয়া পড়া যায় যাচ্ছে, দরুদে রেজবিয়া পড়া যায় যাচ্ছে, দরুদে গাউসিয়া পড়া যায় যাচ্ছে। আর ছোট্ট একটা দরুদ আছে, সেটা হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও পড়া যায় আছে। যদি আপনি ধারণা করে নেন যে দরুদ ইব্রাহিম ছাড়া অন্য কোনো দরুদ চলবে না, তাহলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বাদ চলে যাবে। বাদ যাবে কি যাবে না? বাদ যাবে, কিন্তু এটাকে বাদ দেওয়া যাবে না। এই জন্য যেটা ভালো লাগে সেটাই পড়ুন, কিন্তু দরুদকে কেউ ক্রিটিসাইজ বা ব্যঙ্গ বা গান বলে আখ্যায়িত করবেন না। আসুন একবার আর দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমি কোরআনুল মাজিদ ফুরকানুল হামিদ থেকে গোটা একটি সূরা পাঠ করেছি। সূরাটির নাম হলো আসর সূরা। কি নাম? সূরা আসর। মুসলমান এই আয়াতে, এই সূরায় আল্লাহ তাআলা ইরশাদ করেন ওয়াল আসরি। আল্লাহ তাআলা বলছেন যুগের শপথ। কোন যুগ? যুগ মানে জামানা, সময়, টাইম। আল্লাহ তাআলা বলছেন টাইমের শপথ, টাইমের কসম, যুগের শপথ, যুগের কসম। কিন্তু প্রশ্ন হলো এই, যুগ তো অনেকগুলো আছে। আদম আলাইহিস সালামের যুগ একটা আলাদা, মুসা আলাইহিস সালামের যুগ আলাদা, ঈসা আলাইহিস সালামের যুগ আলাদা, দাউদ আলাইহিস সালামের যুগ আলাদা, এখনকার যুগটা আলাদা। কোন যুগের কসম খাচ্ছেন আল্লাহ তাআলা? তো মুফাসসিরগণ বলেন এখানে যুগ বলতে আমাদের নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী, দো জাহানের বাদশাহ, আকাই নামদার, মাদিনী তাজদার, আহমদী মুখতার, জনাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সময়কালকে বোঝানো হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এর অর্থ হলো এই, বাবু এই মাইকটা বন্ধ রাখবেন, হ্যাঁ। এর অর্থ হলো এই যে আল্লাহ তাআলা বলছেন আমার হাবিবের যুগের শপথ, আমার হাবিবের, আমার নবীর জামানার কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ আছে বড় বিপদে। মানুষ আছে বড় বিপদে, মানুষ হলো বড় ক্ষতিগ্রস্ত। মুসলমান মানুষ সৃষ্টি করেছেন কে? জোরে বলেন না বাবা। আর জমিন সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আসমান সৃষ্টি করেছেন কে? আল্লাহ। কীট পতঙ্গ সৃষ্টি করেছেন কে? নাম নিতে হবে বাপ, নাম নিলেই নেকি আছে। কীট পতঙ্গ সৃষ্টি করেছেন কে? আল্লাহ। এই গাছপালা, নদী নালা ইত্যাদি সৃষ্টিকর্তা কে? আল্লাহ। অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন যা কিছু আছে এই সমস্ত জিনিসের সৃষ্টিকর্তা কে? আল্লাহ। আমরা বিলিভ করি, আমরা বিশ্বাস করি ইচ এন্ড এভরিথিং ইজ ক্রিয়েটেড অনলি বাই অলমাইটি আল্লাহ। প্রত্যেকটা জিনিস সৃষ্টি হয়েছে একমাত্র আল্লাহ তাআলার দ্বারা। আল্লাহ তাআলা ছাড়া অন্য কাউকে সৃষ্টিকর্তা মান্য করা এটা হলো শিরকি কাজ, এটা করা যাবে না। মুসলমান সমস্ত জিনিসকে সৃষ্টি করেছেন আল্লাহ। এখানে একটা কেউ প্রশ্ন করতে পারেন ছোট্ট করে, হুজুর আল্লাহ তাআলা এতগুলো জিনিসকে সৃষ্টি করলেন কেন? চিউটিকে আল্লাহ তাআলা কেন সৃষ্টি করেছেন? চাটিকে, আরশোলাকে কেন সৃষ্টি করেছেন? গাছপালাকে কেন সৃষ্টি করলেন? নদী নালাকে কেন সৃষ্টি করলেন? এই আকাশ বাতাসকে কেন সৃষ্টি করলেন? পাহাড় পর্বতকে কেন সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা? এটার উত্তর আল্লাহ তাআলা কোরআনুল মাজিদ ফুরকানুল হামিদের মধ্যে দিয়ে দিয়েছেন। সূরা বাকারা আয়াত নাম্বার 29 এর মধ্যে হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া, আল্লাহ তাআলা বলছেন আল্লাহ হলেন তিনি যেই মহান আল্লাহ তাআলা গোটা কায়নাতকে বানিয়েছেন বান্দা, এই আপনার মানুষ তোমার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। কার জন্য? কার জন্য? জি, মানুষের জন্য, গরু ছাগলের জন্য না। গরু ছাগলকে বানিয়েছেন আল্লাহ কার জন্য?
মানুষের জন্য। মানুষকে গরুর জন্য বানানো হয়নি। পাহাড়কে বানিয়েছেন আল্লাহ তাআলা মানুষের জন্য, মানুষকে পাহাড়ের জন্য সৃষ্টি করা হয়নি। চাঁদ আপনার সূর্যকে বানিয়েছেন আল্লাহ তাআলা মানুষের জন্য, মানুষকে চাঁদ ও সূর্যের জন্য বানানো হয়নি। মুসলমান আপনি বলেন হুজুর এতগুলো জিনিস মানুষের জন্য প্রয়োজন আছে? আমি বলবো হ্যাঁ হ্যাঁ মানুষের জন্য প্রয়োজন আছে। পৃথিবীর জিনিসগুলোকে বাদ দিলে, এক একটা করে জিনিস বাদ দেন, মানুষের চলা সমস্যা হয়ে যাবে। সূর্যকে বাদ দিলে মানুষ রোশনি পাবে না, আলো পাবে না, লাইট পাবে না, হিট পাবে না, মানুষ বাঁচতে পারবে না। চাঁদকে বাদ দিলে রাতে অন্ধকারে সফর করতে পারবে না। পানিকে বাদ দিলে মানুষ জীবিত থাকতে পারবে না। নাইট্রোজেন অক্সিজেনকে বাদ দিলে মানুষ নিঃশ্বাস নিতে পারবে না। হুজুর তাহলে পাহাড়গুলোকে বাদ দিতেন, এতগুলো পাহাড় লাগানো কি দরকার ছিল? পাহাড় যদি না লাগানো হতো এই পৃথিবীতে, পৃথিবী হিলতে থাকতো, এই পৃথিবী হিলতে থাকতো। পৃথিবীকে স্থির রাখার জন্য পাহাড় লাগিয়ে দিয়েছেন আল্লাহ, যেন পৃথিবীটা না হিলে মানুষ ঠিকভাবে বসবাস করতে পারে। তাহলে মানুষের বসবাসের জন্য এই সমস্ত জিনিসের প্রয়োজন আছে বলে আল্লাহ তাআলা প্রত্যেকটা জিনিসকে এই মানুষের জন্যই সৃষ্টি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আপনার কাছে আমার প্রশ্ন, বলুন তো এই আয়াত থেকে কি বোঝা গেল? সূর্যের বেশি দাম না মানুষের বেশি দাম? কার? সূর্যের, মানুষের। চন্দ্রের বেশি দাম না মানুষের বেশি দাম? হিমালয় পাহাড়ের বেশি দাম না একজন মানুষের বেশি দাম? মুসলমান কীট পতঙ্গ, গাছপালা, নদী নালার বেশি দাম না মানুষের বেশি দাম? হীরা জহরা, টাকা পয়সার বেশি দাম না মানুষের বেশি দাম? মুসলমান যদি মানুষের দাম বেশি হয়ে যায়, মেয়েরা মানুষ হয় কি হয় না? মেয়েরাও তো মানুষ না, মানুষের থেকে পাও? মেয়েরাও যদি মানুষ হয়ে থাকে তাহলে এই মেয়েদেরকে একটা বাইকের জন্য রিজেক্ট করা যাবে, বাদ দেওয়া যাবে? 2-4-5 লাখ টাকার জন্য একজন মেয়েকে বাদ দেওয়া যাবে? মেয়ে দেখতে গেছেন, মেয়ে পছন্দ হয়ে গেছে, তারপরে যৌতুক চেয়েছেন, আমার 5 লাখ টাকা লাগবে, 10 লাখ টাকা লাগবে, অথবা একটা আপাচি লাগবে, একটা গ্ল্যামার লাগবে ইত্যাদি। আপনার শ্বশুর আব্বা, হবু শ্বশুর আব্বা দিতে নারাজ, দিতে পারবে না। আপনি বলেন তাহলে আপনার মেয়েকে বিবাহ করব না। বলুন তো ভাই, যেই ব্যক্তি এই 2 লাখ টাকার জন্য, 5 লাখ টাকার জন্য, একটা বাইকের জন্য, একটা কি বলছে মারুতির জন্য মেয়েটাকে রিজেক্ট করে দিল, এর কাছে বাইকের দাম বেশি না মেয়ের দাম বেশি? এর কাছে মেয়ের বাইকের দাম বেশি আছে। কিন্তু আল্লাহ তাআলা বলছেন পৃথিবীর সমস্ত বাইক যদি একদিকে করো, পৃথিবীর সমস্ত মারুতি যদি একদিকে করো, পৃথিবীর যতগুলো সোনা রূপা চাঁদি ইত্যাদি আছে সমস্ত জিনিসগুলোকে একদিকে যদি করো, আর একজন মহিলাকে যদি একদিকে করো, গোটা পৃথিবীর টাকা পয়সা থেকে একটা মেয়ের দাম কোটি গুণে বেশি আছে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান, সুতরাং কোন মেয়েকে টাকা পয়সার জন্য রিজেক্ট করা যাবে? আপনার পছন্দ হবে না, ব্যাপারটা আলাদা। মেয়ে পছন্দ হলো না, কারণ আল্লাহ তাআলাও বলেছেন যেটা মেয়ে পছন্দ হবে তাকে বিয়ে করো, নাকি? মেয়ে পছন্দ হলো না, ব্যাপারটা আলাদা। কিন্তু মেয়ে পছন্দ হয়ে যাওয়ার পরে যৌতুকের কারণে মেয়েটাকে যদি রিজেক্ট করেন, তাহলে আপনি মানুষের মধ্যে গণ্য হবেন না, আপনি কুকুর শিয়াল থেকে খারাপ হয়ে যাবেন, আপনি কুকুর বিড়াল থেকে খারাপ হয়ে যাবেন। মুসলমান, মানুষকে আল্লাহ তাআলা অনেক সম্মান দিয়েছেন, সুতরাং এই সম্মানের জায়গাটাকে ধরে রাখতে হবে। সুতরাং হে যুবক, ওই যুবক, আপনাদের উদ্দেশ্যে বলছি, যারা এখন পর্যন্ত বিয়ে করেননি, আপনারা আগামীর জন্য যখন বিয়ে করব তখন যৌতুকের ডিমান্ড হবে না? হবে না। যারা বলছেন হুজুর বিয়ে করার সময় যৌতুক নেব না, ডিমান্ড করব না, তোহফাতে যা পাবো সেটাই গ্রহণ করব, যেটা এমনিতে পাবো সেটাই গ্রহণ করব, তারা একটু হাত তুলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। বুড়া মানুষও হাত তুলে দিয়েছে না, ঠিকই আছে। আর ও বিয়া করবে না। আচ্ছা, বিয়া করা কয়টা জায়েজ আছে? 4টা। বিয়ে করার কোনো বয়স আছে ইসলামে? বিয়ে করার কোনো বয়স নাই। আর বিয়ে হলো 4টা জায়েজ। তার মানে 80 বছরের বুড়া বয়স্ক বাবাজি এ বিয়ে করতে পারে কি পারে না? তার হাত তোলাটা কি অন্যায়? না না না। মুসলমান যদি নিজে বিয়ে না করে, কমসে কম ছেলের বিয়ের সময় যৌতুক চাইবে না, কারণ সব থেকে বেশি যৌতুকের সময় বাবারাই এই খুচুর মুচুর করে। এখন হারাবো না বাবা, ছেলের থেকে বাবারাই বেশি বদমাশি করে না? বাবারাই করে। মুসলমান আপনাকে বলতে চাই, যদি ছেলেও না থাকে ও তার বিয়েতে আপনি চাইবেন না। এই জন্য যারা যৌতুক চাইবেন না তারা একবার আর হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ।
মাশাআল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের আমল করা তৌফিক দান করুক, বলেন আমিন। মুসলমান, যৌতুক এটা বিশাল বড় গুনাহ। শরাব পান করার থেকে বেশি বড় গুনাহ হলো যৌতুকের গুনাহ। মদ পান করা কি বলছে, জিনা ব্যভিচারীর থেকে বেশি বড় গুনাহ হলো এই যৌতুকের গুনাহ। সুতরাং এই গুনাহ থেকে বেঁচে থাকবেন। এবার প্রশ্ন হলো, হুজুর অলরেডি যারা এই গুনাহটা করে রেখেছে, অলরেডি যারা এই গুনাহটা করেছে, তাদের উপায়টা কি হবে? সেই গুনাহ থেকে বাঁচবে কি করে? সেই গুনাহ থেকে পরিত্রাণ পাবে কি করে? এটা প্রশ্ন হবে না, হবে না? হবে। অলরেডি করে রেখেছে, যৌতুক নিয়ে রেখেছে, তাদের জন্য বাঁচার উপায়, গুনাহ হলে গুনার রাস্তা আছে না, বাঁচার একটা রাস্তা আছে না? গুনাহ করে নিলে তা কি করতে হবে বাপ? তওবা করতে হবে। এই যে সিম্পলি কথাটা বলছেন তওবা। এবার এই যৌতুক নিয়েছে, মেয়ের বাবার উপর প্রেসার দিয়ে 5 লাখ টাকা নিয়ে মসজিদের কোনায় গিয়ে বলছে, আল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, মাফ করে দাও, মাফ। আরে মসজিদের কোনায় কেন? একবার নয় 7 বার মক্কা মদিনার হজ করে এসে আপনি মক্কার কাবা শরীফের পাশে ওখানেও যদি তওবা করেন তবুও মাফ পাবেন। সব জিনিসে শুধু তওবা করলে মাফ হয়ে যায়? মুসলমান, সিস্টেম আছে, দেয়ার ইজ এ সিস্টেম ফর ইচ এন্ড এভরিথিং। প্রত্যেকটা জিনিসে একটা সিস্টেম আছে। আপনার বয়স এখন 40 বছর, এখন 30 বছর, এখন 25 বছর। এই 25 বছর বয়সে আপনি নামাজ স্টার্ট করেছেন, রোজা স্টার্ট করেছেন, আপনি যাকাত দেওয়া স্টার্ট করেছেন। 25 বছরের আগে এই যে 10-12 বছর আপনার গেছে নামাজ না পড়ে, রোজা না রেখে, যাকাত না দিয়ে, এই যে যাকাত খেলেন, নামাজ পড়লেন না, রোজা রাখলেন না, এটার জন্য কি করবেন? এটা গুনাহ হবে না? এ গুনাহ হলো কিনা? এটা মাফ পাওয়ার পদ্ধতি কি? মসজিদে গিয়ে তওবা করলে মাফ? নো। মুসলমান, আপনাকে বলতে চাই, কেউ যদি 10 বছরের নামাজ ছেড়ে দেয়, কেউ যদি 10 বছরের রোজা ছেড়ে দেয়, এর প্রায়শ্চিত্ত করার পদ্ধতি হলো এই, যখন আপনার মনে হয়েছে নামাজ স্টার্ট করেছেন, তখন আপনি যেটা নামাজ, যেটা তাজা নামাজ, যেটা সেই দিনের নামাজ, সেই নামাজটা পড়বেন। আর পূর্বের যে কাজা করে নিয়েছেন, এই নামাজগুলোর কাজা করতে থাকবেন। ফজরের নামাজের জন্য 2 রাকাত, যোহরের নামাজের জন্য 4 রাকাত, আসরের নামাজের জন্য 4 রাকাত, মাগরিবের জন্য 3 রাকাত, আর ইশার জন্য 7 রাকাত নামাজ কাজা করে তারপরে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, আল্লাহ তাআলার কাছে তওবা করবেন, আল্লাহ এই নামাজটা আজ থেকে 10 বছর আগে, 15 বছর আগে আমাকে নামাজটা আদায় করা উচিত ছিল, কিন্তু কোনো একটি কারণে আমি নামাজটা ছেড়ে দিয়েছি। আল্লাহ, নামাজটা ছেড়ে দিয়ে বড় ভুল করেছিলাম, আজকে বুঝতে পেরে সেই নামাজটা আমি কাজা করে নিলাম। আল্লাহ, তুমি আমার কাজাটা কবুল করে নাও, আর আমাকে এই নামাজের গুনাহ থেকে, তো গুনাহটাকে তুমি মাফ করে দাও। আল্লাহ এই পদ্ধতিতে আপনাকে মাফ করে দিবেন। কথা কি বুঝাতে পারলাম? এটা হলো নামাজে। রোজা, মুসলমান, একটা ছেলের উপর রোজা ফরজ হয় কোন বছর থেকে? একজন ব্যক্তি বলুন তো, কত বছর বয়স থেকে শুরু হয়ে যায়? 12 বছর বলছেন, 12 বছর। আর কেউ? 11। ডাক হচ্ছে নাকি? আর কেউ? 7। হ্যাঁ 7। মুসলমান, কারো আনসার ঠিক নাই, কারো উত্তর ঠিক নাই। মুসলমান, একজন ছেলে, একজন মেয়ে যখন সাবালক বা সাবালিকা হয়ে যাবে, সাবালক হওয়া মাত্রই তার উপর রোজা ফরজ হয়ে গেল। এবার প্রশ্ন হলো এই, একজন ছেলে বা একজন মেয়ে, একজন ছেলে কখন সাবালক হয়, একজন মেয়ে কখন সাবালিকা হয়? তো শরীয়তের দৃষ্টিকোণ থেকে একজন মেয়ে 9 থেকে 15 বছরের মধ্যবর্তী সময় যে কোনো সময় সাবালিকা হতে পারে। একজন ছেলে 10 থেকে 15 বছরের মাঝখানে যে কোনো সময় সে সাবালক হতে পারে। ছেলেটির যখন স্বপ্নদোষ হওয়া শুরু হয়েছে, ছেলেটিকে সাবালক মেনে নেওয়া হবে। মেয়েটার যখন মিন্স শুরু হবে, শরীরের আকৃতি যখন পরিবর্তন হবে, তখন থেকে তাকে সাবালিকা ধরে নেওয়া হবে। এটা 9 থেকে নিয়ে 15 বছরের মাঝখানে হতে পারে, 12 বছর হতে পারে, 13 বছর হতে পারে, 14 বছর হতে পারে, 15 বছরও হতে পারে। এবার 15 বছর গিয়েও যদি কোনো মেয়ের মিন্স শুরু না হয়, মাসিকি শুরু না হয়, তাহলে 15 বছর থেকে তাকে সাবালিকা ধরে নেওয়া হবে। কথা বোঝা গেল? আর ছেলেটা যদি 10 থেকে 15 বছরের মাঝখানে সে যদি সাবালক না হয়, তাহলে 15 বছর কমপ্লিট হলে 15 বছর থেকে আপনার গণনা শুরু হয়ে যাবে, আর তার দেখা হবে না যে স্বপ্নদোষ হচ্ছে কি হচ্ছে না। মুসলমান, আপনাকে বলতে চাই, মশলাগুলো বড় জরুরি, এই জন্য আপনাকে অবগত করে দিলাম। যেই দিন থেকে আপনি সাবালক হয়েছেন, যেই দিন থেকে আপনি সাবালিকা হয়েছেন, সেই দিন থেকে আপনার প্রতি রমজানের রোজা রাখা ফরজ হয়ে গিয়েছে। এটা কম্পালসারি, এটা জরুরি।
ভাত খাওয়া জরুরি নয়, এই রোজাটা রাখা জরুরি। বিবাহ করাটা যতটা জরুরি নয়, তার থেকে বেশি জরুরি হলো এই রমজান মাসের রোজা রাখা। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস, এমএ পাস, মাস্টার ডিগ্রি ইত্যাদি এইগুলা যতটা জরুরি নয়, তার থেকে বেশি জরুরি হলো রমজান মাসের রোজা রাখা। কিন্তু আপনি 10 বছর রোজা রাখতে পারেননি, খেলার ছলে, আপনার পড়ার ছলে ইত্যাদিতে আপনার এই রোজাগুলো কাজা হয়ে গেছে। 25 বছর বয়সে গিয়ে আপনি বুঝতে পারলেন যে না, আমার অনেকগুলো রোজা কাজা হয়ে গেছে, আমাকে রোজা রাখা উচিত। 25 বছর থেকে আপনি রোজা রাখতে শুরু করলেন। এই যে 10 বছরের রোজা চলে গেল, এটার জন্য কি করতে হবে বাপ? শুধু শুধু তওবা তওবা নাকি বাপ? না, এটা শুধু তওবা নয়, বরং আল্লাহ তাআলার দরবারে মুসলমান আপনি এই রোজাগুলোর কাজা করে নেবেন। কাজা করার পরে আল্লাহ তাআলার কাছে তওবা করবেন, আল্লাহ তাআলা আপনাকে maaf করে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। মুসলমান, এবার প্রশ্ন হলো, এই আপনার নামাজ হলো, রোজা হলো, আচ্ছা যাকাতটাও একটু বলবো। আপনারা কি রাগ করছেন ভাই? যাকাতটা, আচ্ছা জাকাতের কোনো কাজা আছে কি নাই? যাকাতটা আমাদের কি ইচ্ছা মতো আদায় করতে হবে? শুনুন, আল্লাহ তাআলা কোরআনুল মাজিদ ফুরকানুল হামিদের মধ্যে না, আল্লাহ তাআলা সবথেকে বেশি যেই আমলের অর্ডার দিয়েছেন সেটা হলো নামাজ। সেটা কি? নামাজ। তারপরে যেই আমলের সবথেকে বেশি অর্ডার দেওয়া হয়েছে সেটা হলো কি? যাকাত। আকিমুস সালাত আতুজ যাকাত। আল্লাহ বলেন, বান্দা তুমি নামাজ প্রতিষ্ঠিত করো, বান্দা তুমি যাকাত আদায় করো। যাকাতটা মোস্ট ইম্পর্টেন্ট পিলার অফ ইসলাম। ইসলামে একটা খুব গুরুত্বপূর্ণ একটা খুঁটি মুসলমান। তবে যাকাতটা কি? মুসলমান, যাকাত হলো সাধারণত 2 প্রকারের। কত প্রকার? একটু জোরে বলবেন, কত প্রকার? যাকাত হলো 2 প্রকার। এটা হলো ফরজ, ফরজে আইন প্রত্যেক মুসলমানের জন্য। মুসলমান, যাকাত হলো 2 প্রকারের। একটা হলো বাৎসরিক যাকাত আর একটা হলো ফসলের যাকাত। একটা বাৎসরিক যাকাত, একটা হলো ফসলের যাকাত। ফসল লাগাচ্ছেন না, ধান, গম, সরিষা, ভুট্টা, আলু, বেগুন, টমাটার, মুলি, পেঁয়াজ ইত্যাদি, তারপরে আম ইত্যাদি, এই যতগুলো ফসল আবাদ করছেন প্রত্যেক ফসলে আপনাকে উসুর আদায় করতে হবে। কিন্তু মুসলমান, কতগুলো উসুর দিতে হবে? উসুরটা দিতে হবে কত কেজি? মুসলমান, এটা আমাদের অনেকগুলো মানুষের জানা নাই। ধরে নেওয়া যাক আপনার আলু হয়েছে 1 কুইন্টাল। 1 কুইন্টাল আলুতে কত কেজি উসুর দিতে হবে ভাই? বলুন না। জানাই না, আমাদের বিহাই করেনি, এরা করেনি। হ্যাঁ, 6.5 কাছাকাছি, মানে কনফার্ম এটাও না যে 6.5 না 6 নয়, 2.5 বলছে। মুসলমান, আপনাকে বলতে চাই 1 কুইন্টাল আলুতে কত কেজি উসুর দিতে হবে আপনার জানা নাই। অথচ আপনি গার্জিয়ানশিপে আপনার ফ্যামিলিকে চালিয়েছেন 20 বছর, কেউ 25 বছর, কেউ 30 বছর। মুসলমান, যদি আপনি উসুর ঠিকভাবে আদায় না করেন তাহলে সেই খাদ্যটা পাক না না পাক? মুসলমান, আল্লাহ তাআলা বলছেন আতুজ যাকাত, যাকাত প্রদান করো। যাকাত মানে কি? যাকাত এসেছে যাক্কায়া যুক্ত থেকে, যেখানে মানা হলো আজ যাকাত মানে টু পিউরিফাই ইওর প্রপার্টি ও টু পিউরিফাই, পবিত্র করা। যাকাত দিলে সম্পদ পবিত্র হয়, আর যাকাত যদি না দেন সম্পদ পবিত্র হবে না। তাহলে আপনি বলুন, আপনি 10 বছর 20 বছর থেকে আপনার গার্জিয়ান, আপনার ফ্যামিলির গার্জিয়ান হয়ে আছেন, আপনি ধান আবাদ করছেন, যাকাত দিলেন না। আপনি গম আবাদ করছেন, যাকাত দিলেন না। আপনি আলু, বাইগান, টমাটার যা কিছু করেছেন, একটা তো যাকাত দিলেন না। তাহলে বাপকে কি খাওয়াচ্ছেন? মাকে কি খাওয়াচ্ছেন? স্ত্রীকে কি খাওয়াচ্ছেন? সন্তানকে কি খাওয়াচ্ছেন? যখন সন্তানদেরকে এই বিনা যাকাতের খাবার খাওয়াবেন, এদের কলিজাগুলো কালো হয়ে যাবে, এদের হাড়টা কালো হয়ে যাবে, তখন এদেরকে নামাজ রোজা ভালো লাগবে না, খালি ওই পুপা টিকটক এটাই ভালো লাগবে। মুসলমান, এদেরকে যখন আপনি যাকাত না দিয়ে খাদ্য খাওয়াবেন, তখন এদেরকে আর কোরআন শরীফ ভালো লাগবে না, তখন ওই আপনার মোবাইল নিয়ে টিকটক, শুধু টিকটকই চলবে। তাই আপনাকে বলতে চাই ভাই, আপনাকে যাকাত আদায় করতেই হবে, না হলে বাচ্চাকে খাওয়ানোর জন্য আপনি পাপী, বাপকে খাওয়ানোর জন্য আপনি পাপী, মাকে সেই খাদ্য খাওয়ানোর জন্য আপনি হবেন পাপী। আপনি এত পাপ নিবেন কেন? গোটা দিন কাজ করছেন, গোটা দিন মেহনত করছেন, প্রয়োজনে আপনি চলে যাচ্ছেন দিল্লি, বোম্বাইতে, এতগুলো মেহনত করে ফ্যামিলি চালিয়ে যদি এতটা বড় পাপী হই, তাহলে ফ্যামিলি চালানোর দরকারটা কি? আপনাকে বিয়ে করার দরকার ছিল না। মুসলমান, ঠিকভাবে যদি যাকাত আদায় না করেন, ঠিকভাবে যদি উসুর আদায় না করেন, এর থেকে ভালো আপনি বিয়ে না করে থাকতেন নাকি? বিয়ে করলেন ছোট মুনি মেম্বার,
ছোট মুনি মেম্বার 5000 টাকা নগদ দিয়েছেন। আল্লাহ তাআলা দানকে কবুল করুন এবং তার জায়েজ মাকাসিদকে পূর্ণ করুন। সবাই জোরে বলেন আমিন। মুসলমান ইনশাআল্লাহ তাআলা দোয়া করা যাবে কিনা দলিল আসছে, হাত তুলে দোয়া করা যাবে কিনা দলিল আসবে, সম্মিলিত মুনাজাত করা যাবে কিনা দলিল আসবে, নাভির নিচে হাত বাঁধবো না বুকের উপরে হাত বাঁধবো দলিল আসবে, ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠ করা যাবে কিনা দলিল আসবে, খাতনা বাড়িতে অনুষ্ঠান করা যাবে কিনা দলিল আসবে। মুসলমান ফরজ নামাজের পরে, মাটি দেওয়ার পরে, জানাজার পরে, আপনার কবর জিয়ারতের পরে সম্মিলিত মুনাজাত করা যাবে কিনা দলিল আসবে। তবে ভাই একটু আমলগত বক্তৃতাটা করা দরকার আছে না নাই? আছে। বলতে চাই মুসলমান, যাকাত হলো দুই প্রকারের। একটা হলো ফসলের যাকাত। ফসলের যাকাত কিভাবে দিব মুসলমান? ফসলের যাকাতকে আরবিতে বলা হয় উশুর। কি বলা হয় এটাকে? উশুর। উশুরটা কতটা? আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেছেন হাদিস শরীফের মধ্যে, মা সাকাতহুস সামা ফাফিহিল উশুর। দয়ার নবী মায়ের নবী বলছেন, আসমানের পানিতে, আকাশের পানিতে বৃষ্টি বর্ষিত হয়, যা তুমি ফসল আবাদ করেছো প্রত্যেকটা ফসলে তোমাকে 10 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তায় দিয়ে দিতে হবে। কত ভাগের 1 ভাগ? 10 ভাগের 1 ভাগ। উশুর মানেই হলো 10 ভাগের 1 ভাগ। উশুর এসেছে আশরাতুন থেকে, আর আশরাতুন মানে হলো 10, উশুর মানে হলো 10 ভাগের 1 ভাগ। তাহলে আলু যদি হয় 1 কুইন্টাল, কত কেজি দিতে হবে ভাই? ধান যদি হয় 1 কুইন্টাল, কত কেজি দিতে হবে? 10 কেজি দিতে হবে। তবে হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দামা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, যদি নিজের সেচের মাধ্যমে হয়, আপনার মার্শেলের মাধ্যমে, সেলোর মাধ্যমে, জাতার মাধ্যমে, অথবা টাকা করে করে আপনার পয়সা করে করে যদি আপনি পানি নিয়ে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে দিতে হবে নিসফুল উশুর, অর্ধেক উশুর, অর্থাৎ 20 ভাগের 1 ভাগ। কত ভাগ? 20 ভাগের 1 ভাগ যদি দেওয়া হয়, তাহলে আকাশের বৃষ্টিতে যদি না হয়, যদি আপনি নিজের সেচের মাধ্যমে করে থাকেন, তাহলে সেই ফসলে, যেমন বেশিরভাগ আলুটা আমাদের সেচের মাধ্যমে হয়ে থাকে, গমটা আমাদের সেচের মাধ্যমে হয়ে থাকে, সরিষাটা আমাদের সেচের মাধ্যমে হয়ে থাকে, আপনার ভুট্টাটা আমাদের সেচের মাধ্যমে বেশিরভাগ হয়ে থাকে, বেশিরভাগ হয়। তাহলে এই আপনার ভুট্টাতে আপনাকে 10 ভাগের 1 ভাগ নয়, 20 ভাগের 1 ভাগ দিতে হবে। 1 কুইন্টালে 5 কেজি দিতে হবে। আর আমটা কিসের মাধ্যমে হয়? আকাশের বৃষ্টিতে হয় কি হয় না? হ্যাঁ, তো আমে কত দিতে হবে? 10 ভাগের 1 ভাগ। 1 কুইন্টালে 10 কেজি। কে কে দিয়েছেন হাত খাড়া করেন তো। জি, আমি মশলা বলছি, গাছ আছে কিনা ব্যাপারটা আলাদা। মশলা বলা যাবে না, বলা যাবে না। বিহার মশলা বলতে হুজুর আমি তো বিহাই করিনি। বহুর মশলা বলছে আমার তো বউই নেই। হুজুর তালাকে মশলা বলে, হুজুর তালাক কি দেবো, আমার তো বই বিহাই করিনি, তালাক কেন বলছেন? আমি অন্য কিছু বলেন। আরে ভাই, আম আছে তো দেশে, নাই? হ্যাঁ, আম তো আমরা খাই, এই জন্য আমের মশলাটা বলে দিচ্ছি। মশলা মাল আপনাকে বলতে চাই, এটা হলো আপনার ফসলের যাকাত। আর একটা হলো বাৎসরিক যাকাত। এই মাস্টার সাহেব আপনি ফসল আবাদ করছেন না, ডাক্তার সাহেব আপনি ফসল আবাদ করছেন না, বিজনেস যারা করছে তারা ফসল আবাদ করছে না, তাদের জন্য যাকাতটা কি? তাদের জন্য যাকাতটা হলো এই, গোটা বছর খাওয়ান দাওয়ান করার পরে, ফ্যামিলি চালানোর পরে, ফ্যামিলি মেনটেন করার পরে যেটা অবশিষ্ট টাকা আছে, সংরক্ষিত টাকা আছে, যেমন কি কি টাকাতে যাকাত আসে, কি কি সম্পদে, যেমন আপনার বাড়িতে যতগুলো সোনা আছে, যতগুলো রূপা আছে, আপনার বাড়িতে যদি বিজনেসের সম্পদ থাকে, সেই বিজনেসের সম্পদ, যেমন আপনার কেউ কাপড়ের দোকান দিয়েছে, ওই দোকানে যতগুলো কাপড় আছে প্রত্যেকটা কাপড়ের যাকাত দিতে হবে। মুসলমান আপনাকে বলতে চাই, তদ্রূপ আপনার যদি সেভিংস থাকে, অ্যাকাউন্টে যদি সেভিংস থাকে, সেখানে যেগুলো টাকা আছে এই সমস্ত টাকাগুলো কি কি বললাম, সেভিংস যেটা আছে টাকা, ওই টাকাটা আপনি একত্রিত করেন। সোনা কতগুলো আছে ওটারও হিসাব করেন, বিজনেসের কতগুলো সম্পদ আছে সেটাও হিসাব করুন, আপনার বাড়িতে আরো কোনো অন্যান্য টাকা যদি থাকে সেটাও হিসাব করুন। হিসাব করার পরে 52.5 তোলা চাঁদি সমতুল্য যদি টাকা হয়ে যায়, সম্পদ হয়ে যায়, 52.5 তোলা মানে কি? 1 তোলা পরিমাণ 11.66 গ্রাম রূপা,
11.66 গ্রাম রুকা, মানে 1 ভরি যদি 12 গ্রামে ভরি ধরা হয় তাহলে 1 ভরির থেকে কম, আর 10 গ্রামে যদি ভরি ধরা হয় তাহলে 1 ভরি থেকে একটু বেশি হচ্ছে। আমি আনুমানিক ধরে নিলাম 52.5 ভরি বা 53 ভরি। 53 ভরি রূপা সমান আপনার যদি সম্পদ হয়ে থাকে, 53 ভরির দাম কত? আমরা সাপোজ ধরে নিলাম 1000 টাকা করে ভরি হলে 53,000, কিছুটা কম হলে কিছুটা কম হবে, হিসাব আপনারা ভালো জানেন। এতটা টাকা যদি সম্পদ থাকে আর সেখানে যদি 1 বছর অতিবাহিত হয়ে যায়, সেই টাকায় আপনাকে যাকাত দিতে হবে প্রত্যেক বছর। কত টাকা? 100 টাকায় 2.5 টাকা, 40 ভাগে 1 ভাগ। কত ভাগে 1 ভাগ? 40 ভাগে 1 ভাগ। মুসলমান কিন্তু আমরা যাকাতের প্রসঙ্গে সচেতন নই, আমরা উসুরের প্রসঙ্গে সচেতন নেই। 20 বছর 30 বছর 40 বছর ফ্যামিলি চালানোর পরে মুফতি আমজাদ হোসেন সিমনানির ওয়াজ শোনার পরে আপনি ভাবলেন যাকাত দিতে হবে, তা আপনি যাকাত দিবেন ইনশাআল্লাহ তাআলা, সেটা আপনি যাকাত দিতে থাকলেন। কিন্তু এই 20 বছর যে সঠিকভাবে যাকাত আদায় করেননি, 20 বছর যে উসুর আদায় করেননি, 20 বছর যে আপনি ধানের ঠিকভাবে উসুর আদায় করেননি, এটার জন্য আপনি কি করবেন? এটার গুনাহ হয়েছে কি হয়নি ভাই? হয়েছে কি হয়নি? এটার জন্য কি করবেন? শুধু তওবা তওবা, হ্যাঁ, শুধু তওবা তওবা নয়, বরং কি করতে হবে? এই 20 বছরে কত টাকার উসুর আপনি খেয়েছেন, কত টাকার ধান খেয়েছেন, কত টাকা ফকির মিসকিনে যে হক মেরেছেন, সমস্ত টাকাটা আপনি হিসাব করতে হবে যে আমার 20 বছরে আমি কত টাকা দিয়েছি, কত ধান দিয়েছি, কত ধান আমি খেয়েছি। মুসলমান সব হিসাব করে আনুমানিক একটা কনফিডেন্সের সহিত আনুমানিক আপনি হিসাব করবেন। হিসাব করার পরে দেখা যাচ্ছে বছরে 1 লাখ টাকা আমি খেয়ে বসে আছি, সমস্ত যাকাত উসুর ফিতরা সবকিছু ধরে নিয়ে 1 লাখ টাকা ধরে আছি। এবার দেখলেন 20 বছরে 20 লাখ টাকা খেয়ে বসে আছেন, আপনার উসুর আপনার যাকাতের টাকা 20 লাখ টাকা খেয়ে বসে আছেন। এবার আপনার করণীয় মাপ পাওয়ার পদ্ধতি হলো এই 20 লাখ টাকা আপনি ম্যানেজ করুন। মুসলমান 20 লাখ টাকা ম্যানেজ করতে গিয়ে যদি আপনাকে জমি বিক্রি করতে হয়, জমি বিক্রি করে দেন। ওই আপনার টাকাটা ম্যানেজ করার পরে ওটা আল্লাহর রাস্তায় দিয়ে দেন, আর আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ এই টাকাটা আজ থেকে 10 বছর আগে, 15 বছর আগে, 20 বছর আগে আমাকে দেওয়া উচিত ছিল, কিন্তু আমি দিতে পারিনি। আজকে আমি তোমার রাস্তায় উসুর যাকাতের যতগুলো বাকি ছিল সমস্ত বাকিগুলো আমি আদায় করে দিলাম, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নামাজের গুনাহ মাফ করার পদ্ধতি জানলাম, রোজার গুনাহ মাফ করার পদ্ধতি জানলাম, যাকাতের গুনাহ মাফ করার পদ্ধতি জানলাম। এবার যৌতুকের গুনাহ মাফ করার পদ্ধতিটা কি, এটা বলার দরকার আছে কি নাই? যারা যারা শুনতে চান তারা একটু হাত তুলে বলুন তো, ইয়া রাসূলুল্লাহ। যারা যারা হাত তুলেছেন 500 টাকা করে দিন তো। এই ভাই এত সহজ নাকি মশলা বলা যায় নাকি? 500 টাকা করে নিয়ে আসেন। এই মুসলমান নিজের বাবার নামে, নিজের দাদার নামে, নিজের দাদির নামে বলবেন হুজুর যারা মরে গেছে তার জন্য সাদকা করা যাবে কিনা? এই যে একজন চলে এসেছে মুসলমান, কি নাম? শিমুল, সুমন। এই সুমন বাবু আমার দিয়েছে 500 টাকা। একজন তো হয়েছে, মারদে মুজাহিদ এতগুলো লোক আছে ভাই, 500 করে মেলা টাকা হয়ে যাবে। একবার দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। হবে না ভাই? 500 করে যারা যারা আছেন পারলে দিয়ে যান, জবরদস্তি কিছু নেই। আর না পারলে আপনি চলে যান না, চলে যান না। ওয়াজ বুঝতে পারছেন তো? চলে যাচ্ছেন কেন? হ্যাঁ, জালসাটা করে যেহেতু মেহনত করে এত বড় একটা জালসা, চলে গেলে হবে? একজন ভাই দিয়েছেন 200 টাকা, মুসলমান দিয়ে যান আসতে করে, আমি আলোচনা চালিয়ে যাই। যদি কেউ যৌতুকের পাপ, যৌতুকের গুনাহটা মাফ করাতে চায় তাহলে তার পদ্ধতি হলো এই। আপনি আপনার শ্বশুর আব্বার কাছ থেকে যতগুলো চাপ দিয়ে নিয়েছেন আপনার হিসাবটা আছে কি নাই? হিসাব আছে না? মোরা পর্যন্ত নাতি পুত্রদেরকে বলছে, আরে নাতি এই যে জমিটা দেখছো না, এটা আমি কিনেছিলাম। কোন টাকা দাদু? বলছে ওই যে তোর দাদিকে বিয়ে করেছিলাম না, ওখানে যেটা পেয়েছিলাম ওটা দিয়ে জমিটা কিনেছি। তো গোটা জীবন মনে থাকছে না?
তার মানে আপনি বিয়ে করার সময় যত টাকা নিয়েছেন, গ্ল্যামার নিয়েছেন না আপাচি নিয়েছেন, সব মনে আছে। যত টাকা নিয়েছেন সেটা হিসাব, যেটা বাইক নিয়েছেন সেটার হিসাব, খাট পালং যতগুলো নিয়েছেন সব হিসাব, সবগুলো হিসাব করুন। সবগুলো হিসাব করার পরে যত টাকা হবে, সোনার দি শেখ, আচ্ছা সোনার দি শেখ মাশাআল্লাহ সোনা দিয়েছে 1000 টাকা মাশাআল্লাহ। জি মোড়ল বাবু দিয়েছে, কি নাম, রবিউল বাবু দিয়েছেন এই 500 টাকা। এই যে 3 জন হয়ে গেল, আস্তে আস্তে করে দিয়ে যান। মুসলমান আপনাকে বলতে চাইছিলাম যে আপনার শ্বশুর আব্বার কাছ থেকে চাপ দিয়ে যতটুকু নিয়েছেন টাকা, তারপরে বাইক, তারপরে খাট পলং, তারপরে সোফা কাম বেড ইত্যাদি যা কিছু সবগুলো টিনিসের হিসাব লাগান। হিসাব লাগানোর পরে কত টাকা হলো সেই টাকাটাকে আপনি ম্যানেজ করুন। 5 লাখ টাকা হয়েছে না 10 লাখ টাকা, সেই টাকাটা ম্যানেজ করার পরে সেই টাকা নিয়ে শ্বশুর আব্বার কাছে যান। শ্বশুর আব্বার কাছে গিয়ে শ্বশুর আব্বার হাতে সেই টাকাটা দিন। দেওয়ার পরে বলেন, শ্বশুর আব্বা আই এম সরি। কি বলবেন? আই এম সরি, আমি দুঃখিত, আমাকে আপনি মাফ করে দেন। এই টাকাটা আপনার কাছ থেকে চাপ দিয়ে নিয়ে নিয়েছিলাম, এটা আমার নেওয়া উচিত হয়নি, এটা হারাম হয়েছে, হারাম হয়েছে, হারাম হয়েছে। এই জন্য আপনার টাকা আপনি ফেরত নিন, আপনি আমাকে খাস দিলে মাফ করে দিন। শ্বশুরাব্বা যদি মাফ করে দিয়ে, যা বেটা তোমাকে আমি মাফ করে দিলাম, তাহলে আপনার মাফ। আর শ্বশুরাব্বা যদি না মাফ করে, আপনি হাজি হলেন, গাজী হলেন, সব কিছু হলেন, আল্লাহর কাছে আপনি মাফ চাইছেন, আল্লাহ আমি যৌতুক নিয়ে পাপ করেছিলাম, আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা মাফ করবেন না, কারণ এটা হলো হাক্কুল ইবাদ। বান্দার হক মেরেছেন আপনি, বান্দার উপর অত্যাচার করেছেন, বান্দার উপর আপনি জুলুম করেছেন। এই জন্য বান্দার কাছেই মাফ নিতে হবে। হাক্কুল ইবাদ বান্দার কাছে মাফ নাও, তারপরে আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবেন। মুসলমান বলছে, হুজুর যৌতুকের টাকা আমি নেইনি, কিন্তু আমার শ্বশুর আব্বা আমাকে একটা বাইক দিয়েছে ইচ্ছাকৃত ভাবে, কিছু সোনা দিয়েছে ইচ্ছাকৃত ভাবে, কিছু আপনার ওই বিছানপত্র দিয়েছে ইচ্ছাকৃত ভাবে, সেটাকেও কি ফেরত দিতে হবে? আমি বলবো না না, সেটাকে ফেরত দেওয়ার কোনো ব্যাপার নেই। আপনি যদি না বলে থাকেন, প্রেসার না দিয়ে থাকেন, তারপরে যদি আপনার শ্বশুর আব্বা আপনাকে একটা বাইক দেয়, সেই বাইকটা আপনার জন্য জায়েজ আছে। 1 লাখ টাকা দেয়, ওই টাকাটা আপনার জন্য জায়েজ আছে। যদি আপনার জন্য খাট পালং বানিয়ে দেয়, সেইটা যেন আপনার জন্য জায়েজ আছে। কিন্তু আন্ডার প্রেসার দিয়ে কোনো জিনিস নেওয়া যাবে, কথা বোঝা গেল ভাই? মুসলমান, এটা হলো তোফা, বাকিটা হলো তোফা। তোফা হিসাবে আপনি নিতে পারেন। মুসলমান, আপনাকে বলতে চাই, আমাদের দেশে যৌতুকের জন্য অনেক অনেক রকম আপনার খারাপ কাজ চলছে। অনেকগুলো মা বোনদেরকে দেখা যায় যে যৌতুকের চাপে পড়ে মেয়েটা আপনার আত্মহত্যা করেছে, সুইসাইড করেছে। এইগুলোর জন্য কাজ না হয়, সমাজের মান্যগণ্য ব্যক্তি আপনাদেরকে সমাজটাকে ভালোভাবে চালাতে হবে। সমাজ ভালো করার জন্য সব থেকে বড় পথ, আমাদের সমাজ ভালো নেই বা ইসলামিক নেই। আমাদের সমাজের মধ্যে কি হয় না, শরাব নশি আমাদের সমাজের মধ্যে আছে কি নাই, মদপান করা আছে কি নাই, আছে না? জুয়া খেলা আমাদের সমাজে আছে কি নাই, সুদ খাওয়া আমাদের সমাজে আছে কি নাই, ঘুষ খাওয়া আমাদের সমাজে আছে কি নাই, টাকা দিয়ে ভোট কিনা এটা আমাদের সমাজের মধ্যে আছে কি নাই, আছে। মুসলমান, ভোটের রাত্রিতে ওই আপনার মেম্বাররা যারা দাঁড়িয়েছে, তারা মদের বোতল, আপনার এখানে হয়তো নেই, মালদা জেলাটা ভালো, আমাদের দক্ষিণ দিনাজপুর জেলা খুব খারাপ। জালসার কেসিয়ার সাবির সাহেব দিয়েছেন 1100 টাকা। তারা যুবকদের ভোট নেওয়ার জন্য মদ পর্যন্ত সাপ্লাই করে দেয়। খবরদার, হুঁশিয়ার। আমি বলতে চাই, সমাজকে যদি ভালো করতে চান, তাহলে সমাজকে ভালো করার আগে সর্বপ্রথম নিজের পরিবারটাকে ভালো করতে হবে। জোরে বলে সুবহানাল্লাহ। আর পরিবার ভালো করার জন্য পরিবারের খাদ্যটাকে, ইনকামটাকে হালাল করতে হবে। ইনকাম হালাল হয়েছে, তারপরে ইসলামের উপর আমল করতে শুরু করুন। প্রথমে আল্লাহ তাআলার ইবাদত নামাজ দিয়ে শুরু করতে হবে। নামাজ আপনি পড়বেন, নামাজ আপনার স্ত্রী পড়বে, নামাজ আপনার বেটি পড়বে, নামাজ আপনার বেটা পড়বে, নামাজ আপনার মা পড়বে, নামাজ আপনার বাবা পড়বে। আপনার বাড়িতে যদি সবাই নামাজি হয়, তাহলে মেয়েরা পর্দাশীলা হবে না? হবে না? হবে কি হবে না? নামাজি হয়ে গেলে আধা পর্দাশীলা এরাই হয়ে যাবে। তবে এখানে পর্দা করতে গিয়ে মেয়েরা যখন উন্নি লাগাবে, হাফ কাট উন্নি লাগাবে, ফুল লাগাবে না, চুল বার হয়ে থাকবে। নামাজি মহিলারাও যখন উন্নি লাগায়, তখন ফুল লাগায় না, বলো হাফ কাট লাগায়। মুসলমান, আপনাকে বলতে চাই, হাফ লাগিয়েছে আর হাফটাকে ঢাপার দায়িত্ব হলো আপনার, হাফটাকে ফুল করার দায়িত্ব হলো আপনার। আপনি বাপ, আপনি ভাই, আপনি গার্জিয়ান, আপনি স্বামী, আপনি যদি
আপনার স্ত্রীকে বলেন, হে স্ত্রী, তোমাকে ফুল মাথা ঢাকতে হবে, তোমাকে বুরকা পরে মায়ের বাড়ি যেতে হবে, তোমাকে হাফ বুরকা পরে এই বাজারে যেতে হবে, হে মেয়ে তোমাকে বুরকা পরে অথবা হাফ বুরকা পরে স্কুল কলেজ ইউনিভার্সিটি যেতে হবে। যদি একজন বাপ বলে, যদি একজন স্বামী বলে, মেয়েরা মানবে কি মানবে না? মানবে কি মানবে না? আমি আপনাদের মনে হয় কি, আমি যদি আজকে বলি, ও মা বোনেরা, আপনারা আজ থেকে বেপরদা বের হবেন না, আপনারা আজ থেকে মাথার চুল বার করবেন না, আজ থেকে ফুলফিল পর্দা করবেন, কারণ বেপরদা হওয়া এটা হলো হারাম। আপনার কি মনে হয় এতটুকু বললে পর্দা করবে? করবে? করবে না। আমি যদি বলি পর্দা করাটা জরুরি, কতটা জরুরি? মেয়েরা কতটুকু পর্দা করবে? মাথার চুল থেকে নিয়ে পা পর্যন্ত গোটা অঙ্গ প্রত্যঙ্গকে এই মহিলাদেরকে ঢাকতে হবে। শুধু কাজের ক্ষেত্রে মুখমণ্ডলী এবং হাতের তালু বাদ যেতে পারে মুসলমান, বাকি একটা মাত্র একটা চুল যদি একজন মহিলা বের করে পাবলিক প্লেসে যায়, জালসায় যায়, এই মহিলাদের প্রতি আল্লাহ এবং তার ফেরেশতাদের তরফ থেকে গজব এবং আযাব নাযিল হবে। কথা বোঝা গেল? অভিশাপ নাযিল হবে মুসলমান। তাহলে একটাও চুল যদি না বার করা যায়, আমি বললাম মেয়েরা শুনলো, এটা জানতে পারলো যে এতটুকু করা হলো জরুরি, কিন্তু আমার কথায় কতটা আসর হবে না। আমার কথা হয়তো এই আপনার হাজার মহিলাদের মধ্যে একটা মহিলা হয়তো কাল থেকে পর্দা করতে পারে, কিন্তু আপনাদের এখানে যারা গার্জিয়ান আছেন, এই গার্জিয়ানরা যদি মনে করেন কাল থেকে আমি আমার স্ত্রীকে পর্দা করাবো, আমি আমার মেয়েকে পর্দা করাবো, আপনি যদি চান করতে পারবেন কি পারবেন না ভাই? পারবেন কি পারবেন না? কালকে যদি চান, আমি আমার মেয়ে স্ত্রীকে বলবো, তুমি যতক্ষণ পর্যন্ত হাফ বুরকা না পড়েছো, ততক্ষণ পর্যন্ত তোমাকে মায়ের বাড়ি যেতে দিব দিব না। মুসলমান, যতক্ষণ পর্যন্ত পর্দা না করেছো ততক্ষণ পর্যন্ত তোমার রান্না করা খাবো না। যতক্ষণ পর্যন্ত পর্দা না করেছো বাড়ি থেকে এক কদম বাড়ি থেকে বের হতে দিব না। যদি আপনি বলেন এতটাও বলার প্রয়োজন নাই, আপনি খালি বোরকাটা এনে দেন, মেয়েরা আপনি আপ পড়তে শুরু করে দিবে। হাজি মেয়েদেরকে ট্রাই করে আমরা স্ত্রী, আমাদের স্ত্রীরা কলেজ পড়ুয়া মেয়ে মুসলমান, আমাদের মেয়েরা তো স্কুলে পড়ে মুসলমান, আমাদের বোনরা তো স্কুলে পড়ে। আমরা কি করেছি? কোনো প্রেশার না, তাহলে বুরকা এনে দিয়েছি, মেয়েরা আপনি পড়তে শুরু করে দিয়েছে মুসলমান। আমার স্ত্রী কলেজে পড়তো, তখন আমাদের বিয়ে হয়েছিল, তখন বুরকাও জানতো না, উন্নি পর্যন্ত জানতো না। আজ আমি 2 দিন আগে একটা বাজারে যাচ্ছিলাম, আমাদের বাড়িতে বিয়ে ছিল, তো আলহামদুলিল্লাহ লং একটা চুড়িদার পরেছে, সুন্দর আছে সবকিছু, লেগিংস পরিনি, আপনার সুন্দর করে হেজাবও লাগিয়েছে। আমি ওকে বললাম যে আজকে বোরকাটা না, এইটা ঠিক আছে, পর্দা ঠিক আছে। তো বলছে না, আমি বোরকা ছাড়া যাবই না। আমি ওকে বলছি বোরকাটা নয়, বিনা বোরকাতেও পর্দা হয়ে গেছে, তবু ও বলছে যে আমি বোরকা ছাড়া যাব না। আলহামদুলিল্লাহ মুসলমান, এই যে আসরটা কেন, তার কারণটা হলো স্বামী তাকে এই পড়ার জন্য তাকে বুঝিয়েছে মুসলমান। স্বামীর পরিবেশে স্বামী যদি নিজেই ভালো হয়, স্ত্রীও ভালো হবে না? হবে না? যত দোষ খালি নন্দ ঘোষ মহিলারা, সব দোষ মহিলাদের উপর। মহিলারা পর্দা করে না, মহিলারা এইরকম বেড়ায়, মহিলারা এই করে সেই করে। মুসলমান মহিলারা সেটাই করবে যেটা পুরুষরা চাইবে। যারা বলেন না বাবা, মহিলারা সেটাই করবে। আর যদি মহিলারা চুল ওপেন করেছে তো পুরুষের জন্যই করেছে, হট পালিশ দিয়েছে পুরুষের জন্যই দিয়েছে, এই যে আপনার হাতে চুড়ি দিয়ে ঝুমকা আপনার ঝুমুর ঝুমুর করে বেড়াচ্ছে পুরুষের জন্য বেড়াচ্ছে, এই পায়ের আপনার ঝুমকা পুরুষের জন্য, গলার মালা পুরুষের জন্য, নাকের ফুল পুরুষের জন্য, কানের দুল পুরুষের জন্য, কোমরের বিচ্ছা পুরুষের জন্য। পুরুষ যতটা পছন্দ করবে, আজ পুরুষ ঠোঁট পালিশ পছন্দ করে, এই জন্য ঠোঁট পালিশ লাগায়। গালে আপনার মেকআপ পছন্দ করে, এই জন্য মেকআপ লাগায়। কারণ আপনাকে তো হিরোইন দেখে 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 আপনার স্ত্রীটাকে, আপনার বহুটাকে, ফান্নার মেয়েটাকেও হিরোইনের মতো লাগবে, এই জন্য মেকআপ তো তারা করবেই মুসলমান, আপনার পছন্দের জন্য এরা মেকআপ করে। যা কিছু হারাম করছে আপনাদের কারণে করছে। সুতরাং আপনি যদি চেঞ্জ হয়ে যান, মেয়েরা আপনি হাফ চেঞ্জ হয়ে যাবে। হবে না? হবে না বাবা? চেঞ্জ যদি আপনি হতে পারেন, আপনার মেন্টালিটিকে যদি চেঞ্জ করতে পারেন, আপনার ব্যবহারকে যদি চেঞ্জ করতে পারেন, আপনার নজরকে যদি চেঞ্জ করতে পারেন, আপনার হার্টকে যদি চেঞ্জ করতে পারেন, আপনার মনকে যদি চেঞ্জ করতে পারেন, মেয়েরা চেঞ্জ হবে না? হবে না? হবে না? হবে না? এই জন্য ভাই আপনাকে বলতে চাই,
জি, রুমেলা বিবি দিয়েছে 1800 টাকা। নারাই তাকবীর, জোরে জোরে নারাই তাকবীর, নারাই রিসালাত, নারাই রিসালাত। 1800 টাকা দাতা, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই দানকে কবুল করুন এবং তার জায়েজ মাকাসিদকে পূর্ণ করুন, বলেন আমিন। মুসলমান, যাই হোক, তো আমরা নিজ মেয়েকে, নিজ বেটিকে, নিজ বোনকে পর্দা করানোর চেষ্টা করব তো? যারা যারা বলছেন হুজুর আজ থেকে চেষ্টা শুরু হয়ে গেল, বুঝাবো, আপনার কি বলছে বুরকা এনে দিব, হাফ বুরকা এনে দিব, হিজাব এনে দিব, নিজের বোনকে বুঝাবো, স্ত্রীকে বুঝাবো, মাকে বুঝাবো, এই বুঝানোর দায়িত্ব আমি নিচ্ছি। আজ থেকে শুরু করে দিলাম, কাজ শুরু করে দিলাম। তারা একটু আল্লাহর রাসূলের স্লোগান দেওয়াতে, আল্লাহর রাসূলের ইসলামকে প্রচার করতে একটা হাত তুলে বলুন তো, ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। অন্যের বেটিকে, হাল্লার বেটি, মন্টুর বেটি খারাপ হয়ে গেছে, ঝন্টুর বেটি খারাপ হয়ে গেছে, মন্টুর বহু ভালো না, ঝন্টুর বহু ভালো না, এগুলা করার দরকার নাই। আপনার নিজের বহুটাকে ঠিক করেন, আপনার সব বহুগুলো ঠিক হয়ে যাবে। হবে না? হবে না? হ্যাঁ, নিজের বেটিটাকে ঠিক করুন, মন্টুর বেটিও ঠিক হয়ে যাবে, ঝন্টুর বেটিও ঠিক হয়ে যাবে। আল্লাহ তাআলা আপনার বুঝার তৌফিক দান। এখানকার মন্টু ঝন্টু নাম আছেন কি? বলছে আমার বেটিকে খারাপ হলো যে, মুফতি সাহেব একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। এখানে একটা প্রশ্ন করেছি আমি, প্রশ্ন উত্তরে আসছি। মুসলমান, বাকিতে মোহর দিয়ে বিয়ে করা যাবে কি যাবে না? মোহর দুই রকমই হয়, একটা হলো নগদ মোহর আর একটা হলো বাকি মোহর। নগদ মোহরটাও জায়েজ, বাকি মোহরটাও জায়েজ। ছেলে মেয়ে যেটার উপর রাজি হয়ে যাবে সেটাই কাজ হয়ে যাবে। তবে বাকি থেকে নগদটা বেশি ভালো। মুসলমান, গতকালকে আমার ছোট্ট ভাই মানিকচক কলেজের প্রফেসর, নিজের ভাই মোতালেব আলীর বিয়ে হলো। তো গতকালকে আমরা যেটা মোহরানা করেছিলাম 1 লাখ টাকা, ওটা নগদ দিয়ে বিয়েটা পড়িয়ে দিয়েছি, আলহামদুলিল্লাহ। এইরকম অনেকগুলো এই এলাকাও আছে, দেখেছি আমি, মালদায় থেকেছি, দেখেছি। মুসলমান, নগদ মোহরানা দেনেওয়ালা অনেক আছে, নগদ মোহরানা দিয়ে বিয়ে করেন, এর সব থেকে ভালো। আর যদি বাকি যদি দিতে চান, নো প্রবলেম, যদি মেয়েটা রাজি থাকে সমস্যা নাই। তবে ভাই আপনাকে বলতে চাই, আপনি পুরুষ না মহিলা? আপনাদেরকে বলছি, ওদেরকে না। এই পুরুষ না মহিলা? পুরুষ। যখন আপনি পুরুষের মতো কাজ করবেন, ওই বাসর ঘরে গিয়ে বহুর পা ধরে বলবেন আগে মাফ করো। হ্যাঁ, অনেকগুলো আছে, বাসর ঘরে গিয়ে বলছে আগে মাফ করো, তারপর যা হবার হবে। তো মেয়েটাও তখন দিয়ে দিচ্ছে। অথবা আমাদের দেশে প্রচলিত, স্বামীটা গোটা জীবন মোহরানা আদায় করলো না, আর মরতে বসেছে স্বামী, তখন গ্রামের মহিলারা ওই বউটাকে বলছে, মেয়েটাকে বলছে, চল চল চল, তোর স্বামী মারা যাচ্ছে, চল একটু মোহরানা মাপ দিয়ে, না জান যাচ্ছে না। আপনার এখানে হয়তো হয় না। হ্যাঁ, এই গ্রামের মহিলাদেরকে এই অধিকার দিল কে? কথা বোঝা গেল? লাখ লাখ টাকা গ্রামের মহিলা কেন বলবে তোমার স্বামী মারা যাচ্ছে, তুমি মোহরানা মাপ দিয়ে দাও? কেন মোহরানা মাপ দিবে? মুসলমান, মোহরানা মাপ নয়। আর এখানে মোহরানা মাফ করার কোনো সুযোগও নেই, এই আপনার সময়ও নেই। মুসলমান, আপনার স্বামীর জন্য মেয়েটার স্বামীর দায়িত্ব হলো নিজ স্ত্রীর মোহরানা প্রতিশোধ করবে, আদায় করবে। সেটা জমি ক্রয় করে দিতে পারে, টাকাও দিতে পারে, সোনা দেওয়ার মাধ্যমেও দিতে পারে। কথা বোঝা গেল? তবে তাকে যে মাসিক যে একটা খরচা দিচ্ছে, মাসিক খরচা দেয় না, কিছু স্ত্রীকে দিয়ে থাকে, আমাদের দেশে খুব কম দেয়, আপনার এলাকায় খুব কম দেয়। প্রতি মাসে একটা স্ত্রীকে টাকা দিতে হয় তার হাত খরচের জন্য। এই হাত খরচের টাকাটা আপনারা দেন না হয়তো, এটা আপনারা ভুল করছেন, বা আপনার উপর জরুরি হলো থাকার ব্যবস্থা করে দেওয়া, স্ত্রীকে খাওয়ার ব্যবস্থা করে দেওয়া, তার হাত খরচ দেওয়া, এগুলা হলো আপনার উপর জরুরি। কথা বোঝা গেল? হ্যাঁ মুসলমান, দিতে হবে। তো এই টাকাটা কিন্তু মোহরের টাকা ধরা যাবে? ধরা যাবে? মোহরের টাকা হিসেবে ধরা যাবে না, এটাকে নয়। আপনি যদি সোনা কিনে দেন, যে তোমাকে আমি 1 ভরি সোনা দিচ্ছি মোহরানার বদলায়, এই টাকাটা আপনি ধরতে পারেন আপনার মোহরানায়। অথবা জমি ক্রয় করে আপনি আপনার স্ত্রীর নামে লিখে দিলেন, তাহলে এটা আপনার মোহরানা
হতে পারে মুসলমান, এটাকে আপনি মহারানা হিসেবে ব্যবহার করতে পারেন। কিন্তু কোন ক্রমে গিয়ে স্বামী মহারানা প্রতিশোধ করেনি, মুসলমান আর মরতে চলেছে, এই সময় ছেলেটা মেয়েটার উপর কি জরুরি মেয়ে ওই স্বামীটাকে মাফ করে দেওয়া? এটা কি ইসলাম নিয়ম দিয়েছে? ইসলাম এই নিয়ম দেয়নি। আর এটা মেয়ের উপর জরুরিও নয়, বরং এই স্বামীটা মরে যাচ্ছে, মরে যাক, ঠিক স্ত্রী ইন্না লিল্লাহ পড়ে নেবে, পড়ে নেওয়ার পরে স্বামীটা মরে গেছে, সম্পদ রেখে গেছে কি যায়নি? রেখে যায়নি ভাই? সম্পদ যখন রেখে গেছে, সম্পদ বন্টন হয় না? হয়। সম্পদ বন্টন হওয়ার আগে ওই সম্পদ থেকে আগের মেয়েটার আগে মোহরানাগুলো আদা আদা করে দিতে হবে, তারপরে সম্পদ বন্টন হবে। কথা বোঝা গেল? হ্যাঁ, এটা হলো নিয়ম। আর খামাখালি ওই আপনার দু চারটা মহিলা একটু কান্না করার সময় ভেঙে পড়েছে, ও নিজের স্বামী মারা গেছে, তখন বলছে তুই মাফ করে দে, মাফ করে দে, তোর স্বামী মারা যাচ্ছে। এটা ঠিক নয়, এটা ভুল। বোঝা গেল? 2 নাম্বার প্রশ্ন, মসজিদের জানালা দিয়ে থুথু ফেলা সম্পর্কে বলবেন। জানালা দিয়ে যদি না ফেলেন তো দরজা দিয়ে যদি ফেলেন তো এটাও একটা প্রশ্ন হয়ে যাবে। তো দরজা দিয়ে বাইরে গিয়ে ফেলা এটাও জায়েজ আছে, জানালা দিয়ে ফেলা এটাও জায়েজ আছে, তবে মসজিদের ভিতরে ফেলবেন না, এটা আপনার ঠিক হবে না। আল্লাহ তাআলা 3 নাম্বার প্রশ্ন, আল্লাহ তাআলার কি কোনো হাত, পা বা আকার আছে? উত্তর দেওয়ার আগে নাই শুনুন, এটা খুব সেনসিটিভ প্রশ্ন। হ্যাঁ, আমাদের আজ থেকে 20 বছর আগে, রাগ করিয়েন না ভাই, এখানে কেউ যদি আহলে হাদিস থাকেন, আমি আপনাকে গালি দিচ্ছি না, 20 বছর আগে সাইফি ভাইয়েরা, আহলে হাদিস ভাইয়েরা, মুহাম্মাদি ভাইয়েরা, দেওবন্দি, সুন্নি যতগুলো আছে সবাই কিন্তু বলতো আল্লাহর কোনো আকার নাই। বলতো কি বলতো না? এটা সবাই বলতো 10-15 বছর আগে সবাই বলতো। ইদানিং শুরু হয়েছে যে আল্লাহর আকার আকৃতি আছে। মুসলমান, আমি আপনাকে বোঝানোর উদ্দেশ্যে বলছি, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কি, ইসলামের আকীদা কি? ইসলামের আকীদা হলো এই, আল্লাহর হাত আছে, আল্লাহর পা আছে, আল্লাহর নফস আছে, যেমনটা আল্লাহ তাআলা কোরআনে বয়ান করেছে। ইয়াদুল্লাহ আল্লাহর হাত, ওয়াজহুল্লাহ আল্লাহর চেহারা, আল্লাহ বলেছেন কোরআনে, আমি মেনে নেব। কথা বোঝা গেল? হ্যাঁ, তবে ওই হাতটা, ওই চেহারাটা কি আকার বিশিষ্ট হাত, শরীর বিশিষ্ট হাত, দেহ বিশিষ্ট হাত? ওই চেহারাটা কি দেহ বিশিষ্ট হাত? এটা কি সঠিক আকীদা? তো কিছু মানুষের ধারণা হলো দেহ বিশিষ্ট। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত মনে করি এটা কিন্তু শরীর বিশিষ্ট। যেভাবে আমাদের হাত আছে, শরীর আছে না, শরীরের অঙ্গ, এইরকম একটা করে অঙ্গ, অঙ্গ হিসেবে আল্লাহর হাত নেই। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ থেকে প্রায় 1450 বছর পূর্বে ইমামে আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কিতাব ফিকহে আকবরের মধ্যে পেজ নাম্বার 26 এর মধ্যে তিনি উল্লেখ করেছেন, আল্লাহ তাআলা যে হাতের কথা উল্লেখ করেছেন কোরআনে, চেহারার কথা উল্লেখ করেছেন, হাদিসে যে আল্লাহর পায়ের কথা উল্লেখ আছে, এইগুলা কি, এইগুলা কি? তো তিনি বলছেন, আচ্ছা উনার বক্তব্য শোনা আগে একটি আর আলোচনা শুনুন। আপনার মধ্যে 2 কোয়ালিটি জিনিস আছে, বা 2টা জিনিস আছে, একটা হলো হাত, পা, চোখ, নাক, কান ইত্যাদি। এগুলা কি আপনাদের? এগুলা হলো আপনাদের শরীরের এক একটা করে অঙ্গ, এটা হলো অঙ্গ। আর আপনার মধ্যে আছে একটা জিনিস, সেটা হলো আপনার জ্ঞান, আপনার গরিমা, আপনার শক্তি, আপনার মেধাবী হওয়া, আপনার খারাপ হওয়া। এই যে এইগুলো জিনিস, এইগুলা কি আপনার? এগুলা কি শরীরের অঙ্গ? কি এগুলা? এক একটা করে আপনার গুণ। এটাকে আল্লাহ, এটাকে বাংলাতে বলা হয় গুণ বা বৈশিষ্ট্য, ইংলিশে বলা হবে অ্যাট্রিবিউট, আরবিতে বলা হয় সিফাতুন। আরবিতে কি বলা হয়? সিফাতুন। আর অঙ্গর আরবিটা কি? জুজউন আও জারিহাতুন, জারিহাতুন ও জুজউন। মুসলমান, এবার আপনাকে জিজ্ঞেস করি, আপনার মধ্যে যে আপনার অঙ্গগুলো আছে, হাত পা, এর আকার আছে কি নাই? আকার আছে। আপনার মধ্যে যে আপনার গুণগুলো আছে, এই গুণগুলোর কি কোনো আকার আছে? আকার নাই। তাহলে আপনার মধ্যে গুণগুলোর কোনো আকার নাই, অঙ্গগুলোর আকার
আছে। এবার প্রশ্ন হলো, আল্লাহ তাআলার যে হাত, আল্লাহ তাআলার যে পা, এগুলা কি আল্লাহর গুণ না আল্লাহর অঙ্গ? মুসলমান, এই প্রসঙ্গে ইমামে আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আজ থেকে প্রায় 1400 বছর পূর্বে ফিকহ আকবর গ্রন্থে পেজ নাম্বার 26 এর মধ্যে বলছেন, ফামা যাকারাহুল্লাহু তাআলা ফিল কোরআন মিন যিকরিল ওয়াজহি ওয়ান নাফসি ওয়াল ইয়াদি ফাহুয়া লাহু সিফাত। মুসলমান, তিনি আগে বলছেন লাহু ইয়াদুন ওয়া ওয়াজহুন ওয়া নাফসুন, আল্লাহর হাত আছে, আল্লাহর চেহারা আছে, আল্লাহর নফস আছে, কিন্তু আল্লাহর যে চেহারা, আল্লাহর যে নফস, আল্লাহর যে হাতের কথা আল্লাহ কোরআনে আছে, এই কোরআনে যতগুলো আছে ফাহুয়া লাহু সিফাত, এগুলা হলো আল্লাহ তাআলার এক একটা করে গুণ, এক একটা করে বৈশিষ্ট্য। জোরে বলে সুবহানাল্লাহ। এগুলা কি কি আল্লাহ তাআলা কি গুণ না অঙ্গ? কোনটা? এক একটা করে গুণ। মুসলমান, পৃথিবীতে যতগুলো ইমাম গুজরে গেছেন, বুখারী, মুসলিম, তিরমিজি, নিসাই, আবু দাউদ, ইবনে মাজাহ, যতগুলো ইমাম গুজরে গেছেন, ইমাম তাবরানী, ইমাম বাইহাকি, ইমাম সুরকারি ইত্যাদি ইত্যাদি, সমস্ত ইমামরা একমত যে আল্লাহ তাআলার চেহারা বলতে আল্লাহ তাআলা একটা গুণকে বুঝিয়েছেন, আল্লাহ তাআলা হাত বলতে আল্লাহ তাআলা একটা গুণকে বুঝিয়েছেন, একটা বৈশিষ্ট্য বুঝিয়েছেন। গুণের কোন আকার হয়? এই গুণের কোন আকার হয়? গুণের কোন আকার হয় না। এই জন্য আমাদের হাত পায়ের আকার আছে, আল্লাহর হাত এবং চেহারার কোনো আকার নাই। আল্লাহ তাআলা দেহ থেকে পা, আল্লাহ তাআলা শরীর থেকে পা, আল্লাহ তাআলা অঙ্গ থেকে পা, আল্লাহ তাআলা আকৃতি থেকে পা, আল্লাহ তাআলা অংশ থেকে পা। এই জন্য তো আকাইদের সেরা কিতাব, আকীদা শাস্ত্রের একদম বিশ্বস্ত কিতাব শারহুল আকাইদে নাসাফিয়া, জি আপনার পৃষ্ঠা নাম্বার 26 থেকে শুরু করে নিয়ে অনেকগুলো পৃষ্ঠাতে তিনি লিপিবদ্ধ করেছেন, আল্লাহু লাইসা বিজিসমিন, আল্লাহ তাআলা শরীর নয়, জিসিম নয়, শরীর বিশিষ্ট নয়, ওয়ালা মুসাওয়ারিন, আর আল্লাহ তাআলা আকার বিশিষ্ট নয়, ওয়ালা মুতাবাআসিন ওয়ালা মুতাজাসসিন, আর আল্লাহ তাআলা অঙ্গ বা অংশ বিশিষ্ট নয়, ওয়ালা ইয়াতামাক্কানু ফি মাকানিন, আর আল্লাহ তাআলা কোনো স্থানের স্থানীয় নয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, বিষয়টাকে ক্লিয়ার না? কোনো সমস্যা আছে? ক্লিয়ার না? মুসলমান, ওয়াহাবি আহলে হাদিস মৌলবীদেরকে যদি জিজ্ঞেস করেন আল্লাহর হাতটা কি আল্লাহর অঙ্গ না গুণ, মুসলমান এদের কিতাবগুলো যদি ছানবিন করেন, এদের বড় বড় সমস্ত কিতাবে লিপিবদ্ধ আছে, এগুলা হলো আল্লাহ তাআলা এক একটা করে গুণ, আর গুণের কোনো আকার হয় না। আশা করি উত্তরটা পেয়ে গেছেন মুসলমান। 4 নাম্বার প্রশ্ন, স্বামী স্ত্রী এক বিছানায় শুয়ে থাকায় অবস্থায় যদি হালকা পাতলা বীর্য রোজ বা হরমোন বের হয়, কি ফরজ গোসল করতে হবে? মুসলমান, যদি আপনার উত্তেজনা সহিত না হয়, এমনিতে যদি বের হয়, তাহলে এখানে ফরজ গোসল ওয়াজিব হবে না। মুসলমান, এখানে আপনি ওটাকে পরিষ্কার করে উযু করে নামাজ পড়তে পারবেন। আর যদি এক্সাইটমেন্টের সহিত, উত্তেজনার সহিত যদি এটা বের হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনার উপর গোসল ফরজ হয়ে যাবে। আশা করি উত্তরটা পেয়ে গেছেন। আচ্ছা, এখানে একজন সুন্নির ছেলে ও একজন ওয়াহাবির মেয়ের উভয় পক্ষ গার্ডেনের সম্মতিতে বিবাহ করিলে এবং মেয়ে যদি সুন্নির আকীদা গ্রহণ করে, তবে বিবাহ করা যাবে কি যাবে না? সুন্নি ছেলে, ওয়াহাবির মেয়ে। মুসলমান, যদি বলেছে যদি কেউ আহলে সুন্নাতুল জামাত, দেখেন প্রশ্ন এমন কিছু করিয়েন না যে এই প্রশ্ন দিয়ে আপনার ঝামেলা বাড়বে। কথা বুঝে গেল? হ্যাঁ, অনেকগুলো প্রশ্ন আপনি ইমাম সাহেবের কাছে সলভ করতে পারেন, কিন্তু আমি আপনাকে সংক্ষিপ্ত আকারে বলে দিই। যদি আপনার কোনো, শুধু ওয়াহাবি নয়, যে কোনো নন মুসলিম অথবা আহলে সুন্নাতুল জামাতের বাহিরে ব্যক্তি যদি আহলে সুন্নাতুল জামাতকে গ্রহণ করতে চায়, সুন্নিয়তকে গ্রহণ করতে চায়, তাহলে সুন্নিয়ত গ্রহণ করার পরে তার সঙ্গে যদি বিবাহ হয়ে থাকে, তাহলে এই বিবাহটা হয়ে যাবে। কথা বোঝা গেল? গ্রহণ করার পর এমনটা নয় যে বাড়িতে এসে গ্রহণ করবে, এটা নয়। মুসলমান, কোন হিন্দু মহিলার সঙ্গে আপনি প্রেম প্রীতিতে জড়িত হতে পারবেন কি পারবেন না? অনেকগুলো ছেলে, মুসলিম ছেলে হিন্দু মেয়ের সঙ্গে প্রেম করছে, অনেকগুলো মুসলিম মেয়ে হিন্দু ছেলের সঙ্গে প্রেম করছে। মুসলমান, প্রথমত হলো এই পৃথিবীতে বর্তমান সময় যেই প্রেম প্রীতির নামে, ভালোবাসার নামে কাজগুলো আজকে হচ্ছে, যেমন রাত্রিতে বসে
ওই গার্লফ্রেন্ডের সঙ্গে বা বয়ফ্রেন্ডের সঙ্গে মোবাইলে আপনার মেসেজ করা, চ্যাটিং করা, তারপরে আপনার মেসেঞ্জারে চ্যাটিং করা, তারপরে ডেটিং করতে যাওয়া, কখনো পার্কে কখনো কলেজের আপনার এদিকে সেদিকে দেখা করা, এই ডেটিং করা, মুসলমান রুম ডেটে নিয়ে যাওয়া, সিনেমা হলে নিয়ে যাওয়া, ওই মেয়েটার সঙ্গে বা ছেলেটার সঙ্গে ক্রিসমাস ডে পালন করা, ভ্যালেন্টাইন্স ডে পালন করা, কিস ডে, রোজ ডে, হাগ ডে, ফ্রেন্ডশিপ ডে পালন করা, হ্যাপি নিউ ইয়ার পালন করা, ইত্যাদি ইত্যাদি যতগুলো কাজ হচ্ছে প্রত্যেকটা কাজ শরীয়তের দৃষ্টিকোণ থেকে হারাম হারাম হারাম। কুকুরের মাংস খাওয়া মুসলমানের জন্য যেভাবে হারাম, আপনার ওই গরুর পায়খানা খাওয়া মুসলমানের জন্য যেভাবে হারাম, তার থেকে বড় হারাম হলো এইরকম মেয়েদের সঙ্গে ছেলেদের সঙ্গে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বানিয়ে 3-4 বছর ধরে রিলেশনশিপে থেকে আপনি যেটা কাজ করছেন সেটা হারাম কাজ, তার থেকে বড় পাপ কাজ। কথা বোঝাতে পারলাম ভাই? একটা প্রেমকে ইসলাম সমর্থন করে, একটা প্রেমকে ইসলাম সমর্থন করে। কোনটা প্রেম বলবো? বলছে হুজুর বলিয়েন না, না দরকার আছে। এখানে যতগুলো সামিন আছে, শ্রোতা আছে, অধিকাংশরাই আমাদের যুবকরা আছে, আর না হলে গার্জিয়ান আছে। গার্জিয়ানেরও দায়িত্ব হলো যতটুকু পর্যন্ত ছেলেটা হালাল কাজ করছে তখন পর্যন্ত তাকে নোকঝোক করতে হবে না। কিন্তু ছেলেটা যদি, আপনার ছেলে আপনার মেয়ে যদি হারাম কাজে পা বাড়ায়, এজ আ গার্জিয়ান, একজন গার্জিয়ান হিসেবে আপনার দায়িত্ব হলো সেই ছেলেটাকে বন্ধ করা। হানা বলুন বাবা, হ্যাঁ, সেই হারাম কাজের থেকে নিজেকে, ওই ছেলেটাকে ফিরিয়ে নিয়ে আসা, সে যেই কৌশলে আপনি অবলম্বন করেন এটা হলো আপনার দায়িত্ব। যেভাবে ছেলের দায়িত্ব সেভাবে আপনার দায়িত্ব, হয় কিনা? তো কোনটা প্রেম জায়েজ কোনটা না জায়েজ বলবো না, বলবো না। যারা যারা শুনতে রাজি একটু হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। যারা যারা হাত তুলেছেন 100 টাকা করে দিন। যে প্রেম প্রীতির ব্যাপার আছে, দিন 100 টাকা করে, ঝড়াঝট বরাবর করে, 500 টাকা নয়। আসেন না তাড়াতাড়ি করে। যে একজন যে হাত লাগিয়ে দিয়েছে, মাশাআল্লাহ সুবহানাল্লাহ। আপনাকে বলতে চাই, আসুন না ভাই, আসুন না। 100 টাকা বেশি তো না। অনেকগুলো এখানে প্রশ্ন আছে, এই প্রশ্নটা আমার এই বইটাতে সলভ হয়ে যাবে। এটা আমারই বই লেখা। মুসরাফ বইটা খুব বড় বই। মুসরাফ বইটার নাম হলো হাদিস ও মুহাদ্দিসগণের দৃষ্টিতে সহিহ নামাজ। আজকে আপনারা ভাগ্যবান না আমি ভাগ্যবান জানি না, যে আমার জালসাতে প্রথম, এই জালসাতে আমি এই বইটার প্রচার করছি। মুসলিম এতদিন থেকে গোটা আসাম, ত্রিপুরা, বাংলাদেশ এবং আপনার পশ্চিম বাংলা সব জায়গা থেকে বইটার অনেক ডিমান্ড। বইটাতে আছে কি আমি বলবো, আমার বই মোটামুটি 50 খানা বই লেখা হয়ে গেছে। মুসলমান এই বইয়ের সমস্ত লিস্ট এখানে দেওয়া আছে। এই বইটা সহিহ নামাজ। এখানে যতগুলো আমাদের সমাজে ঝামেলা হয়, সমস্ত ঝামেলার সমাধান আপনি এই জায়গাতে পেয়ে যাবেন। আস্তে আমিন বলবেন না জোরে আমিন, এই দলিলটা আপনি এখানে পাবেন। আস্তে আমিনের বলার কতগুলো দলিল আছে, নাভির নিচে হাত বাঁধার কতগুলো দলিল আছে, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে না কতগুলো দলিল আছে। তারপরে এই তাকবীর দেওয়ার সময় একবার করে তাকবীর দিবেন না 2-2 বার করে তাকবীর দিবেন, অনেকগুলো দলিল এখানে দিয়ে দিয়েছি। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। মুফতি জাহাঙ্গীর আলম রেজভী সাহেবের হয়তো অনেকগুলো ভিডিও দেখেছেন। ভিডিওতে আজকাল উনি এই বইটা দিয়ে আপনার যেন বইটার প্রচার এবং বইটা দেখে বক্তৃতা অনেক করেন, আর এই বইটার অনেকগুলো প্রচারও করেছেন। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। আপনাকে বলতে চাই, যখন যাবেন মাত্র 1 পিস করে বই আপনারা নিয়ে যাবেন। বইটার দাম যদিও অনেক, কিন্তু দাম অনেক লেস করে নেওয়া হবে। বইটার দাম হলো এখানে 250 টাকা। মুসলমান এত বড় একটা মোটা বই, 250 টাকার দাম, কিন্তু 250 টাকার দিকে নয়, মাত্র 250 টাকা করে লেস করে আপনার মাত্র 150 টাকায় বইটা পেয়ে যাবেন। আমি বেশিটা নিয়ে আসিনি, মাত্র আপনার ওই 20 থেকে 15-20টা বই আছে, মাত্র 15 থেকে 20 জনকে আমি দিতে পাবো। 150 টাকা আপনি নেবেন, নিজে অবশ্যই বইটা পড়বেন, নিজের বন্ধু বান্ধবদেরকে দিবেন। যারা বলবে রাফায়েদেন করতেই হবে, রাফায়েদেন না করলে নামাজ হবে না, এখানে রাফায়েদেন না করা, আমরা রাফায়েদেন করি না, রাফায়েদেন না করার পক্ষে, রাফায়েদেন না করার পক্ষে প্রায় এখানে 20 থেকে 25টা হাদিস দেওয়া আছে। মুসলমান তাকবীর দি 2-2 বার করে, এই 2-2 বার করে তাকবীর দেওয়ার পক্ষে, জি এই যে উনাকে দিয়ে দিন, ওনার কাছে দিন। আপনার তাকবীর 2-2 বার দেওয়ার পক্ষে প্রায় 30 খানা দলিল আছে। এই যে সম্মিলিত মুনাজাত, ফরজ নামাজের পরে দোয়া করব কি করব না, আমার রাসূল করেছেন কি করেননি, ফরজ নামাজের পরে দোয়া সংক্রান্ত এই বইটাতে 50টা দলিল আছে। জোরে বলে সুবহানাল্লাহ। কতগুলো?
50 খানা। নবীজি কোন দোয়া করতেন, নবীজি কিভাবে দোয়া করতেন, হাত তুলে দোয়া করেছেন কিনা এই হাদিসের মধ্যে, এই কিতাবের মধ্যে 7 খানা হাদিস দিয়ে প্রমাণ করেছি নবীজি ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান আপনাকে বলতে চাই, সম্মিলিত মুনাজাত করা যাবে কিনা? মোটামুটি এখানে 5 থেকে 6টা হাদিস দেওয়া হয়েছে। ফরজ নামাজের পরে সম্মিলিত মুনাজাত করা জায়েজ 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 আছে। মুসলমান আরো একটা মজার বিষয়, এখানে একটা চ্যাপ্টার বাঁধা হয়েছে আহলে হাদিসদের মৌলবি। আমি একটা চ্যাপ্টার পড়ে দিচ্ছি আপনাদেরকে। আহলে হাদিসদের মৌলবিদের কাছে ফরজ নামাজের পরে রাফে আপনার হাত তুলে সম্মিলিত মুনাজাত করা যাবে কি যাবে না? মুসলমান এই প্রসঙ্গে তাদের মৌলবিদের কি আপনার এই প্রসঙ্গে এই যে আপনার আহলে হাদিস আলিমগণদের নিকট নামাজের পর সম্মিলিত মুনাজাত জায়েজ, পৃষ্ঠা নাম্বার 234 এর মধ্যে 234 পৃষ্ঠায় আপনার আহলে হাদিসদের মৌলবি নাসিরউদ্দিন আলবানী, বড় মৌলবি সাহেব শেখ নাসিরউদ্দিন আলবানী কিতাব ও সিফাতিস সালাত এই কিতাবের মধ্যে লিখছে ফরজ নামাজের পরে দলবদ্ধভাবে সম্মিলিত মুনাজাত কেউ যদি করতে চায় এটা জায়েজ 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 আছে। জোরে বলে সুবহানাল্লাহ। আপনারা করেন না? হ্যাঁ, আহলে হাদিসদের বড় মৌলবি একজন, যার নাম হলো আব্দুর রহমান মুবারকপুরি। আব্দুর রহমান মুবারকপুরি তোহফাতুল আহওয়াজি জিল নাম্বার 2 পেজ নাম্বার আপনার 171 এর মধ্যে লিপিবদ্ধ করেছে, ইন্না রাফাল ইয়াদাইন ফি দুআ বাদা সালাত জায়েজুন জায়েজুন, অর্থাৎ কেউ যদি ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করে এটা হলো জায়েজ জায়েজ জায়েজ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলছি ভাই, এর আগে ওই ওনারা যে করছিলেন ওই মৌলবীদের কথাতেই করছিলেন, তাই আমি কাউকে গালি দিতে চাই না। তবে বলবো ভাই, এই 150 টাকা খুব বেশি দাম নয়, একটু নিয়ে যান, যতটুকু পারবেন নিয়ে যান। তারপর বক্তৃতা আবার চালু করছি, প্রশ্ন উত্তর সেশন চালু করবো। মুসলমান যতটুকু পারবেন একবার দরুদ শরীফ পড়ি, এর মধ্যে নিয়ে যান। আল্লাহ। আমাদের ইসলামের মধ্যে দোল চালানোটা জায়েজ না না জায়েজ? এই যে প্রশ্ন করেছেন উনাকে বলবো, দল বলতে এখানে কি বুঝাচ্ছেন আপনি? কোন দল? আরএসপি দল না সিপিএম দল না কংগ্রেস দল? আচ্ছা, মহিলা সমিতি, মহিলাদের যে দলটা আছে, শুনুন মুসলমান, ইসলামের দৃষ্টিকোণ থেকে সুদ খাওয়া হালাল না হারাম? যারা বলতে হবে সুদ খাওয়া হালাল না হারাম, এটা টোটালি হারাম। আল্লাহ তাআলা বলছেন ওয়া আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেন আল্লাহ তাআলা বিজনেসকে হালাল করেছেন আর সুদকে টোটাল হারাম করে দিয়েছেন। কত বড় হারাম! আল্লাহ তাআলা রাসূল বলছেন, সুনান ইবনে মাজার হাদিস, দয়ার নবী মায়ার নবী বলছেন আর রিবা সাবগুনা হুবা ওয়া আইসারুহা আইয়ানকা রাজুলু উম্মাহু। দয়ার নবী মায়ার নবী আকাই নামদার মাদিনী তাজদার আহমদে মুখতার জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুদ খাওয়াটা এত বড় পাপ যে একবার কেউ যদি সুদ খায় 70 প্রকারের গুনাহ হবে। এর মধ্যে সবথেকে ছোট্ট গুনাহটা হলো নিজ মায়ের সঙ্গে জিনা করার গুনাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই নিজ মায়ের সঙ্গে জিনা করা, তার মানে হলো একবার কেউ যদি সুদ খায় 70 বার মায়ের সঙ্গে জিনা করলে যতটা গুনাহ হয় না, তার থেকে বেশি বড় গুনাহ আপনার এই সুদ খেলে হয়। এবার প্রশ্ন হলো হুজুর মুসলমান কি নাম কি নাম যে কেউ যদি একবার সুদ খায় তাহলে নিজ মায়ের সঙ্গে যদি কোনো ব্যক্তি 70 বার জিনা করে, তার থেকে বেশি বড় হারাম এই সুদ খাওয়ার গুনাহ। মুসলমান মুসলমান এই জন্য সুদ খাওয়া যাবে না। এবার প্রশ্ন হলো মা বোনেরা, যেটা আচ্ছা আমি একটু পরে বলছি, এটা হয়ে যাবে। মা বোনেরা যেই দলগুলো করছে, মা বোনেরা যেই দলগুলো করছে সেই দলটাকে আপনাকে দেখতে হবে দলটা কেমন। যদি আপনার লোন নিয়ে থাকে সরকারের কাছ থেকে লোন নিয়ে বাড়ির প্রয়োজন, খুব বেশি প্রয়োজন লোনটা, এই লোনটা নেওয়ার পরে সরকারকে প্রতিশোধ করছে, কথা বুঝে গেল? সরকার কাছে নিয়েছে, যেমন আমাদের প্রয়োজন হয়, খুব বেশি সমস্যা হয়ে গেলে আমরা লোন নিয়ে থাকি না মুসলমান? এই ক্ষেত্রে লোন নেওয়াটাও সব ক্ষেত্রে জায়েজ নয়, তবে খুব বেশি যদি প্রয়োজন হয়
আপনার লাভের অংশটা যদি বেশি থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনাকে লোন নেওয়ার ছাড় দেওয়া হয়েছে, সেখানে আপনি সরকারকে দিচ্ছেন, সেটা আপনার জন্য জায়েজ হবে। তো মেয়েরাও যদি দোল করে ওখান থেকে নিয়ে ওখানে যদি দেয় তাহলে সেটা জায়েজ হবে, কিন্তু ওটা না করে ধরে নেওয়া যাক সরকার থেকে 1 লাখ টাকা নিল, নেওয়ার পরে মেয়েরা নিজেদের মধ্যে বিতরণ করলো, সরকারকে এক্সট্রা টাকা দিতে হবে 5,000, কত হাজার ধরে নেওয়া যাক 5,000 টাকা সরকার দিতে হবে, মানে 1,05,000 টাকা দিতে হবে। কিন্তু মেয়েরা যে নিজেদের মধ্যে দিয়েছে এখানে ওরা সুদের হারটা বাড়িয়ে দিয়েছে, ইন্টারেস্টটা বাড়িয়ে দিয়েছে, বাড়িয়ে দেওয়ার পরে ওরা 1 লাখ টাকার মধ্যে লাভ করলো 20,000 টাকা, কত হাজার 20,000 টাকা লাভ করলো। 20,000 টাকার মধ্যে 5,000 টাকা দিল সরকারে, আর এই বাকি যে 15,000 টাকা এরা নিজেদের মধ্যে বিতরণ করে নিয়ে নিল। এরকম কি হয়? এইরকম যদি হয়, যেটা আমি বলছি দুইটা রকম বললাম, এইরকম যদি হয় নিজেদের মধ্যে সরকারের টাকা এনে নিজেদের মধ্যে লাভ অংশ নিচ্ছে, এটা হলো টোটালি সুদ, হারাম হারাম হারাম। চলবে না আপনার ঘরের মহিলা করতে পারবে, না আমার বাড়ির মহিলা করতে পারবে, না আপনার স্ত্রী করতে পারবে, না ইমাম সাহেবের স্ত্রী করতে পারবে, না আপনার বাড়ির আপনার মেয়েটা করতে পারবে, না আমার বাড়ির মেয়ে করতে পারে, সেটা হারাম, সবারই জন্য সমানভাবে হারাম। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক, বলেন আমিন, জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের এই সমস্ত হারামকারী থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। এই যে এখানে একজন প্রশ্ন করেছিলেন, ঘুষ দিয়ে বা SMS নিয়ে যে কোনো অবৈধ উপায়ে চাকরি নেওয়া যাবে কিনা? এ তো মার খাওয়া প্রশ্ন রে ভাই। হ্যাঁ, সুদ খাওয়া হালাল না হারাম? জোরে বলুন না বাবা। শরাব পান করা হালাল না হারাম? জুয়া খেলা হালাল না হারাম? ঘুষ দেওয়া হালাল না হারাম? হারাম তো হারাম। আপনারাই তখন বললেন হারাম, আমি তো আর বলিনি। আমি এই বছর MSc পাস করেছি, 2টা পরীক্ষা দিয়েছি, 2টাতে পাস। তো পাস করার পরে আমাকে কয়েকজন ফোন করলো, হুজুর আমাদের স্ট্রং রিলেশন আছে ভাইভাতে পাস করে দেওয়ার জন্য, আপনি গেলে একবার খালি বলুন হ্যাঁ করে দেবেন। তো টাকা পয়সা করে দিয়ে, কত টাকা তো দিল একটা অ্যামাউন্ট। আমি বললাম যে আমাকে তো 1 টাকা দিতে হয়, শুধু 1 টাকা দিয়ে যদি চাকরি দিতে হয় তো 1 টাকাও আমি দিব, চাকরি হলো তো ভালো আর না হলেও ভালো। হ্যাঁ সমান সমান। ঘুষ ঘুষ, 1 টাকা দিলেও ঘুষ, 10 লাখ দিলেও ঘুষ, মুসলমান। আচ্ছা যাই হোক, তবে এখানে একটু আলোচনা না করলে হয় না। এখানে খুব জ্ঞানী গুণীরা আছেন, এমন একটা পরিস্থিতি আছে আপনি এটা জানেন যে আমি এই আপনার এটার জন্য সব থেকে যোগ্য, সব থেকে এই পোস্টটার জন্য, এই ভ্যাকেন্সির জন্য সব থেকে যোগ্য আমি। কথা এদিকে 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 যারা চাকরি নিচ্ছেন চাকরি দিচ্ছেন শুনেন, আমি সব থেকে যোগ্য, অ্যাবিলিটি আছে, ক্যাপাসিটি আছে, যোগ্যতা আছে, সবকিছু আছে। কিন্তু যেহেতু আমরা রিপাবলিক কান্ট্রিতে থাকি, আর এই পাক দেশে যদিও আমাদের সবারই দেশ, কিন্তু মুসলমানদের নাই কোনো অধিকার। এই ক্ষেত্রে যে আমাদের অধিকার কম হওয়ার কারণে, অধিকার সংবিধান অনুযায়ী নয়, প্রচলিত এ অনুযায়ী অধিকার কম, সে মমতা ব্যানার্জি আসুক, রাহুল গান্ধী আসুক, যাই আসুক না কেন, মুসলমানদের যেটা সঠিক অধিকার সেই অধিকার দিবে 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 কেউ দিবে না মুসলমান। এবার এখানে আপনার মধ্যে এবিলিটি আছে, আমি সব থেকে হাইফাই কাস্ট ক্যান্ডিডেট, আমি পাওয়ার যোগ্য, আমি এই ভ্যাকেন্সির যোগ্য, কিন্তু আপনার এই পরিবেশটার কারণে আপনাকে ওখান থেকে বাদ দেওয়া হচ্ছে টোটাল। কথা বোঝা গেল? যে অযোগ্য পাত্র, এই অযোগ্য পাত্রকে সেখানে, অযোগ্য ক্যান্ডিডেটকে সেখানে ভরিয়ে দেওয়া হচ্ছে। সেই ক্ষেত্রে যদি আপনার কিছু টাকা দেওয়ার কারণে ওই যদি আপনি নিজের যোগ্যতা অনুযায়ী নিজের পোস্টটা নিতে পারেন, এই ক্ষেত্রে কিছু উলামায়ে কেরাম এটাকে জায়েজ বলেছেন। কথা কি বুঝাতে পারলাম? হ্যাঁ, এইরকম যদি সিচুয়েশন আছে, কিন্তু ভাই যারা ঘুষ দিয়ে চাকরি নিচ্ছে, সব থেকে অযোগ্য যারা ক্যান্ডিডেট, এরাই বেশি ঘুষ দেয়, দেয় কি দেয় না?
দেয়। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করে, আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। কিছু ভালো ভালো ছাত্র টাকা দিয়েছে, এটা বলবো না যে হুজুরকে কেউ রেগে যেতে আমরা তো ঘুষ দিয়ে টাকা নিয়ে আমরা তো যোগ্য। তো ভাই আপনার আল্লাহ তাআলা আপনাদেরকে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। যাই হোক ভাই, আর কিছু প্রশ্ন আছে, এগুলো অনেকগুলো পত্রের মতো হয়ে গেছে, প্রশ্ন না পত্র হয়ে গেছে। মৃত্যু ব্যক্তিকে কবরস্থানে নিয়ে যাওয়ার আগে কবরস্থানে সাধারণ মানুষ প্রবেশ করতে পারবে কিনা? সাধারণ মানুষ যদি প্রবেশ না করে তো কবরটা খনন করবে কে? হ্যাঁ বলেন না, আরে ওটা কি মাইয়ের যাওয়ার পরে কবর করেন না আগে খনন করেন? আগে করেন। তাহলে মৃত ব্যক্তি যাওয়ার আগে কবর খনন করতে হবে, বাঁশ টাস ইত্যাদি সব ম্যানেজ করতে হবে। তা আগে যেতে পারবে না? পারবে না। এখন যদি বলেন না পারবে না, তাহলে কবর পরে খনন করো, এটা ভুল ধারণা। আচ্ছা, দরুদে ইব্রাহিম যদি সবচেয়ে উত্তম দরুদ হয়, তাহলে আমরা প্রচলিত দরুদ পড়ি কেন? দরুদে ইব্রাহিম সবথেকে উত্তম দরুদ, এটা কোথায় পেয়েছেন আপনি? ওই রেফারেন্সটা দেন, তাহলে উত্তরটা দিয়ে দেবো ইনশাআল্লাহ। আমি এখন পর্যন্ত পাইনি যে দরুদে ইব্রাহিম সবথেকে উত্তম দরুদ, কোন জায়গাতে এটা লিপিবদ্ধ নাই, না হাদিসে আছে, না কোরআন শরীফে আছে, না কোনো মুহাদ্দিস বলেছেন যে এটাই আপনাদের সবথেকে উত্তম, অন্য দরুদ পড়া যাবে না, এরকম কোনো কথা নেই। হ্যাঁ, নামাজের ক্ষেত্রে, কিসের ক্ষেত্রে? নামাজের ক্ষেত্রে বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাঈ, আবু দাউদ, ইবনে মাজাহ সমস্ত হাদিসে লিপিবদ্ধ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা জেনে গেছি কাইফা নুসাল্লিমু আলাইক, আপনার প্রতি কিভাবে সালাম করতে হয়। কাইফা সালামু আলাইকা, আপনার প্রতি কিভাবে সালাম পড়বো, আত্তাহিয়াত কিভাবে পড়বো। আত্তাহিয়াত পড়তে তো আমরা শিখে গেলাম, নামাজের মধ্যে আত্তাহিয়াত কিভাবে পড়তে হয় হুজুর আমরা জেনে গেছি। এবার হুজুর আপনি বলুন, এই আত্তাহিয়াতের পরে দুরূদ শরীফ আমরা কিভাবে পড়ব? তো রাসূলুল্লাহ বলেছেন, কুলু, তোমরা বলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই যে বইটা নিলেন, এই বইটাতে একটা দরুদ নয়, কয়েকটা দরুদ নবীজি শিখিয়েছেন নামাজের মধ্যে পড়ার জন্য। এই জন্য হানাফি সমাজের আমরা বলি যে নামাজের মধ্যে আত্তাহিয়াতের পরে সবথেকে উত্তম দরুদ ওই দরুদটাই যেটা রাসূল শিখিয়েছেন। কথা বোঝা গেল? নামাজের বিষয়টা টোটাল আলাদা হয় কিনা? আলাদা না? নামাজের মধ্যে তো দোয়ায়ে মাসুরা পড়েন, দোয়া পড়েন না? আল্লাহ তুমি আমাকে মাফ, আল্লাহুম্মা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া পড়েন কি পড়েন না? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ইত্যাদি পড়েন কি পড়েন না? এটা আপনি বাংলাতে বলতে পারবেন? হানা বলুন, বাংলাতে বলতে পারবেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটাকে আপনি বাংলাতে বলতে পারবেন? নামাজের মধ্যে, নামাজের মধ্যে পারবেন না। কিন্তু আপনি নামাজের বাহিরে যদি আপনি বলেন, আল্লাহ আমাকে ক্ষমা করো, আমার পিতা মাতাকে ক্ষমা করো, আমার যারা পারওয়ারিশ করেছেন, লালন পালন করে তাকে ক্ষমা করো, সমস্ত মুমিনদের ক্ষমা করো, সমস্ত মুসলমানদের ক্ষমা করো, সমস্ত মুমিনাদের ক্ষমা করো, তো নামাজের বাহিরে, আউট অফ নামাজ আপনি এটা বলতে পারবেন কি পারবেন না? বাংলাতে পারবেন কি পারবেন না? তো নামাজের সিলেবাসটা আলাদা। নামাজের মধ্যে রাসূলকে জিজ্ঞেস করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ নামাজের মধ্যে কোন দরুদটি পড়ব? তখন নবীজি এই দরুদটি শিখিয়েছেন, যেটাকে আপনি দরুদ ইব্রাহিম বলছেন। মুসলমান, তাহলে ওই দরুদটা নামাজের মধ্যে সবথেকে উত্তম। নামাজের বাহিরে কোন দরুদ পড়ব, কোন দরুদ সবথেকে উত্তম, এই প্রসঙ্গে কোনো হাদিস কোরআন নেই। সুতরাং যে কোনো দরুদ পড়েন আপনার জন্য জায়েজ হবে, এটাই বৈধ। আর আপনাকে আরো বলে দিই, দরুদ ইব্রাহিম ছাড়া অন্য দরুদ যদি পড়া না যায়, মুসলমান আচ্ছা বলুন তো, আমরা বেশি জ্ঞানী না ইমাম বুখারী বেশি জ্ঞানী? কে বেশি জ্ঞানী? জোর বলতে হবে। ইমাম বুখারী শরীফের রাইটার বেশি জ্ঞানী না আমরা বেশি জ্ঞানী? ইমাম বুখারী বেশি জ্ঞানী। বুখারী শরীফের মধ্যে ইমাম বুখারী প্রায় ৬,০০০ জায়গায়, প্রায় ৬,০০০ জায়গায় দরুদ শরীফ লিপিবদ্ধ করেছে। কত হাজার? ৬,০০০ জায়গায় প্রায় দরুদ শরীফ লিপিবদ্ধ করেছেন। যদি দরুদ ইব্রাহিম ছাড়া অন্য কোন দরুদ যদি পড়া না হয়, যদি অন্য দরুদ পড়া যদি জায়েজ না হয়, বা অন্য দরুদ পড়া যদি, এই সেম প্রশ্ন যদি ওখানে করেন, তাহলে ইমাম বুখারী শরীফের মধ্যে ৬,০০০ জায়গায় কোন দরুদ লেখা উচিত? দরুদ ইব্রাহিম না অন্য দরুদ? হিসাবে তো দরুদ ইব্রাহিম লেখা উচিত, কিন্তু ৬,০০০-এর মধ্যে এক জায়গাও তিনি দরুদ ইব্রাহিম লেখেন। কথা বোঝা গেল? নবীজি যেটা শিখেছেন সেই দরুদ লিখেন নি, তিনি লিখেছেন কি? সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম, অথবা লিখেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, অথবা লিখেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম। মুসলমান, এটা হলো আমাদের বানানো, মুহাদ্দিসদের বানানো, মুহাক্কিকদের বানানো, ইমামদের বানানো দরুদ। এটা নবীদের শিখানো দরুদ নয়। সুতরাং ভাই আপনাকে বলতে চাই, দরুদের চ্যাপ্টারে আহলে হাদিস ওয়াহাবিরা যেই কথাগুলো বলে সব কথা কোরআন হাদিস বিরোধী কথা। এটা তাদের ভুল ধারণা, তাদের মৌলবীদের। পাবলিকে তো ভুল নয়, পাবলিকে কি ভুল? মৌলবী যেটা করছে বলছে সেটাই মানছে পাবলিক, নাকি? পাবলিককে যদি বলি যে কবর জিয়ারত করো তো পাবলিক করবে, আর যদি পাবলিককে বলি যে কবর জিয়ারত বাদ দাও তো 10টার মধ্যে হয়তো 2টা করবে, কিন্তু 8টাই বাদ দিবে। দিবে কি দিবে না? দিবেন। তো দোষ কার? মৌলবীর না পাবলিকের? হ্যাঁ, আগে ঠুকাই কে খাবে, মৌলবী না পাবলিক? আর পাবলিক বেঁচে যাবে? পাবলিকও খাবে, হ্যাঁ, কিন্তু হয়তো একটু কম খাবে, কিন্তু খাবে। কেন খাবে? আরে মৌলবী বললো আর তুমি মেনে নিলে, তোমার চোখ কান ছিল না নাকি? হ্যাঁ, মৌলবী বললো যে হাত তুলে দোয়া করা যাবে না, হাত তুলে বাদ দিয়ে দিলা। সম্মিলিত মুনাজাত করা যাবে না, বাদ দিয়ে দিলা। এটাকে চেক করতে পারো না? তো সুন্নিদের মাদ্রাসায় পড়ো, সুন্নিদের মাদ্রাসায় আসো, সুন্নিদের মুফতিদের কাছে জিজ্ঞেস করো কত দলিল লাগবে আপনার সম্মিলিত মুনাজাত করা। রাসূলুল্লাহর হাদিস থেকে প্রমাণিত, একাকী কোন ব্যক্তি যদি দোয়া করে, সারা জীবন দোয়া করেছে, এই দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে। কিন্তু সম্মিলিত মুনাজাত, দলবদ্ধভাবে দোয়া, একসঙ্গে দোয়া, এই ইজতেমাই দোয়া, সম্মিলিত যদি মুনাজাত করে, রাসূলুল্লাহ বলছেন হাদিস থেকে প্রমাণিত যে এই দোয়া অবশ্যই কবুল হবে। জোরে বলে সুবহানাল্লাহ। হাদিস নাম্বারটাও নিয়ে নেন, এই হাদিসটি লিপিবদ্ধ আছে মুজামে কবির লিতাবরানী, তাবরানী শরীফের মধ্যে হাদিস নাম্বার 3536। কত নাম্বার হাদিস বললাম? 3536, মানে হলো 3536। 3536 এর মধ্যে সেম হাদিস কানা ইমাম হাইসামি রাহমাতুল্লাহি আলাইহি মাজমাউজ যাওয়াইদ জিল নাম্বার 10 পেজ নাম্বার 169 এর মধ্যে লিপিবদ্ধ করেছেন এইভাবে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াজতামিউ মালাউন ফায়াদউ বাতুহুম ওয়া ইউআমিনু সাইরুহুম ইল্লা আজাবাহুমুল্লাহ। রাসূলুল্লাহ বলছেন, যখন অনেকগুলো মানুষ একত্রিত হবে, দলবদ্ধ হবে, সম্মিলিত হবে, সম্মিলিত হওয়ার পরে কোন একজন ব্যক্তি যদি দোয়া করে আর বাকি সমস্ত ব্যক্তিরা খালি আমিন আমিন বলছে, একজন ব্যক্তি দোয়া করছে, বাকি সমস্ত ব্যক্তিরা আমিন আমিন বলছে, আল্লাহ তাআলা রাসূল বলছেন ইল্লা আজাবাহুমুল্লাহ, আল্লাহ তাআলা এই ব্যক্তিদের দোয়া অবশ্যই কবুল করবেন। জোরে বলে সুবহানাল্লাহ। সম্মিলিত দোয়া বেশি ভালো না একাকী দোয়া বেশি ভালো? তো বলছে মৌলবী বলছে যে সম্মিলিত করার দরকার, সম্মিলিত করা বেদাত। মৌলবী একা একা তোমরা দোয়া করো, একা একা দোয়া করো। এক জায়গায় ডিবেটে জি হ্যাঁ বলছে আপনি দোয়া করো, তারপর না হবে? মৌলবী দোয়া করবে, মৌলবীর জন্য হবে, আপনার জন্য হবে নাকি? এরকম একটা আছে না, মানে যুক্তি। আচ্ছা, এখন আমি আপনাকে একটা সিম্পল প্রশ্ন করি, বলুন তো, আগের যুগের মানুষরা বেশি জ্ঞানী ছিল না এখনকার বেশি জ্ঞানী আছে? একটু হানা বলতে হবে। এখনকার, এখানে কেউ বলছে এখনকার, কেউ বলছে আগের, তার মানে এখানে একটু বিষয় আছে। বেনামি 500 একটা সিমেন্টের বস্তা দিচ্ছে, আমি একটা বুঝাই। একদিক থেকে আগের যুগের মানুষরা বেশি জ্ঞানী, একদিক থেকে এখনকার যুগের মানুষেরা বেশি জ্ঞানী। যেমন আপনাকে বুঝাই, ইসলামিয়াতের দিক থেকে যদি দেখেন, ধর্মের দিক থেকে যদি দেখেন, ধর্মের দিক থেকে আগের যুগের যে আপনার লোকজন তারা বেশি জ্ঞানী ছিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। ভুল না ঠিক? হ্যাঁ, ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলার মতো লোক এখন খুঁজে পাওয়া যাবে না। ইমাম বুখারীর মতো এখন লোক খুঁজে পাওয়া যাবে না। ইমাম মুসলিমের মতো এখন লোক খুঁজে পাওয়া যাবে না। ইমাম আপনার কি বলছে তাবরানির মতো লোক খুঁজে পাওয়া যাবে না। বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলার মতো এখন পাওয়া যাবে পীর? পাওয়া যাবে না। নিজামউদ্দিন আউলিয়ার মতো এখন ব্যক্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। গরিব নওয়াজ, যার চেহারা দেখে মানুষ মুসলমান, জোরে বলে সুবহানাল্লাহ, যার চেহারা দেখে, যার তাসবিহ দেখে, যার তাহলিল দেখে, যার ক্যারেক্টার দেখে, যার ব্যবহার দেখে, যার নেচার দেখে মানুষ মুসলমান হয়েছে, ওই রকম মুসলমান এখন কি পাওয়া যাবে?
যাবে না। মুসলমান তো ইসলামিয়ার দিক থেকে আগের যুগের মানুষ বেশি জ্ঞানী, বেশি পণ্ডিত, বেশি পরেজগার, বেশি মুত্তাকি, বেশি আল্লাহ ভীরু, বেশি আপনার আল্লাহ তাআলা নৈকট্য ছিল। আর টেকনিক্যাল দিক থেকে, সায়েন্স ও টেকনোলজির দিক থেকে এখনকার মানুষ বেশি জ্ঞানী নাকি ভাই? এখন বিমান আছে, আগে তো ছিল না। এখন মোবাইল সবকিছু দেখা যায়, আগে ছিল না। তো টেকনোলজির দিক থেকে এখন মানুষ অ্যাডভান্স, কিন্তু ধর্মের দিক থেকে আগের মানুষ বেশি অ্যাডভান্স ছিল। প্রশ্নটা কি ধর্মের দিক থেকে হচ্ছে না টেকনোলজির দিক থেকে? কোন দিক থেকে? ধর্মের দিক থেকে। যদি ধর্মের দিক থেকে হয়ে থাকে, এবার বলুন আগের মানুষ বেশি জ্ঞানী না এখনকার বেশি মানুষ জ্ঞানী? যদি আগের মানুষ বেশি জ্ঞানী হয়, আগের মানুষ দোয়া করতো কি করতো না? শুধু হানাফিরা করতো না, সবাই করতো? মুসলমান জানাজার পরে দোয়া করতো কি করতো না? শুধু হানাফিরা করতো না, সবাই করতো? এই আপনার ফরজ নামাজের পরে সম্মিলিত মুনাজাত করতো কি করতো না? শুধু আপনার হানাফিরা করতো না, সবাই? আগের মানুষের কি মাথা ছিল না? ইমাম বলে ইমাম দোয়া করে ইমামের জন্য হয়ে যাবে। বলছি ইমামটা কি ঠিকা নিয়েছে নাকি সবার জন্য? শুনুন ইমাম কি বলছে জানেন? রব্বানা, রব মানে হলো পালনহার, পালন কর্তা। আর না মানে হলো আমাদের। রব্বানা মানে কি হলো? আমাদের পালন কর্তা। আতিনা, আতি মানে প্রদান করো, না মানে আমাদেরকে। আতিনা আমাদেরকে প্রদান করো। ফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে। হাসানাতাও উত্তম, ওয়া ফিল আখিরাতি, আর আখিরাতের মধ্যে হাসানাতাও উত্তম, ওয়াকি না, আর আমাদেরকে বাঁচাও। আচ্ছা বলুন তো আমাদের কথাটা কখন হয়? একজনের জন্য না বহুজনের জন্য? কোনটা? একজন না বহুজন? একজন না এক বচন না বহু বচন? বহু বচন। যদি বহু বচন হয়, ইমাম বলছে আল্লাহ শুধু আমাকে নয়, আমার যতগুলো মুক্তাদি আছে সবাইকে তুমি উত্তম জিনিস দান করো। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া আল্লাহ, আমি নামাজ পড়িয়েছি, ইমাম আমার পিছনে সমস্ত মানুষ আছে, শুধু আমাকে জাহান্নাম থেকে বাঁচালে চলবে না, আমার পিছনে যতগুলো মানুষ আছে সমস্ত ব্যক্তিদেরকে তুমি জাহান্নাম থেকে বাঁচাও। তো বলুন তো ভাই, শুধু ইমাম নিজের জন্য দোয়া করেছে না, আপনার জন্য দোয়া করছে। আপনি ইমামের সঙ্গে আমিন আমিন বলছেন, আমিন আমিন বলছেন। ইমাম দোয়া করছে, আপনি বলছেন আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ তুমি কবুল করে। আমিন মানে কি? আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। বলুন তো আল্লাহ যখন আল্লাহকে যে বলছেন আল্লাহ তুমি কবুল করো, এটা শুধু খালি ইমামের জন্য হচ্ছে না আপনার জন্য হচ্ছে? সবারই জন্য হচ্ছে। যখন সবারই জন্য হচ্ছে, এরপরে কোন ব্যক্তি যদি বলে ইমাম দোয়া করলে শুধু নিজের জন্য হবে, তোমার জন্য হলো না, এর মাথার একটাও তার কি ঠিক আছে? ই কি জ্ঞানী মানুষ? এ কি পড়াশোনা মানুষ? এ হলো শয়তানের ছোট ভাই। শয়তানের ছোট ভাই। বলতে চাই মুসলমান, খবরদার এই কথা মান্য করা যাবে না। এবার আপনি করবেন না, ব্যাপারটা আলাদা, কিন্তু যুক্তি দিয়ে ধর্ম চলবে না। উক্তি লাগবে, দলিল লাগবে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন, আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। একবার দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা। প্রশ্ন আর করে নি, মেয়েরা কি তালাক দিতে পারবে? আগে উত্তর আপনারা দিয়ে দিচ্ছেন। এই উত্তরটা ভুল হয়েছে, আপনাদের উত্তরটা ভুল হয়েছে। দেখেন, মেয়েরা তালাক দিতেও পারে, নাও দিতে পারে, দুইটাই হতে পারে। সাধারণভাবে কোন মহিলা তালাক দিতে পারবে না। আল্লাহ তাআলা কোরআনুল মাজিদ ফুরকানুল হামিদের মধ্যে সূরা বাকারার মধ্যে ইরশাদ করেন, বিয়াদিহি উকদাতুন নিকাহ। ছেলে অথবা অর্থাৎ পুরুষের হাতে, স্বামীর হাতে রয়েছে নিকাহের বন্ধন, তালাকের অধিকার। জোরে বলেন সুবহানাল্লাহ। তালাকের অধিকার কার হাতে? স্বামীর হাতে। মেয়ের হাতে বলছে? কার হাতে? ছেলে নয়, কোর্টের হাকিমটাও ছেলে, কোর্টের উকিলটাও ছেলে, আপনার কাজীটাও ছেলে। কাজী যদি আপনার বহুকে তালাক লিখে দেয় তালাক হবে? উকিল যদি লিখে দেয় তালাক হবে? কোর্টের হাকিম যদি তালাকটাকে পাস করে দেয় তালাকটা কি হবে? হবে না। ছেলে নয়। আল্লাহ তাআলা বলেছেন যে স্বামীর হাতেই রয়েছে নিকাহের বন্ধন, তালাক দেওয়ার অধিকার। তালাক দিবে একমাত্র কে? স্বামী জান। স্বামী
জান, এই জান বলছে এই জন্য তো তালাকটা হচ্ছে। হ্যাঁ মুসলমান, আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেছেন, হাদিসটি লিপিবদ্ধ সুনান ইবনে মাজার মধ্যে। আল্লাহ তাআলা রাসূল বলছে, আত-তালাকু লিমান আখাযা বিস-সাক, তালাক দেওয়ার অধিকার একমাত্র হলো সেই পুরুষের, যেই পুরুষের জন্য নারীর উরু স্পর্শ করার অধিকার আছে। নারীর উরু স্পর্শ করার যার অধিকার আছে একমাত্র সেই তালাক দিতে পারবে। বলছে হুজুর আমাদের তো অধিকার আছে, আমার তো গার্লফ্রেন্ড। হ্যাঁ হাসবেন না। মোহর আগে একটা অনুষ্ঠান হয়, সেটাকে বলা হয় হলুদের অনুষ্ঠান। হলুদের আগেও আপনাদের একটা অনুষ্ঠান হয়, সেটা হলো থুবড়া অনুষ্ঠান। এই থুবড়া জায়েজ না না জায়েজ এখন পর্যন্ত আপনারা কেউ কাউকে জিজ্ঞেস করেননি। হলুদটা জায়েজ না না জায়েজ আপনারা হয়তো জানেন না। মুসলমান ইনশাআল্লাহ অন্য টাইমে বলবো। তার আগে বলছি, মুসলমান আপনাকে বলতে চাই, হলুদের দিনে অনেকগুলো ছেলে অনেকগুলো মেয়েটাকে হলুদ লাগাতে গিয়ে ওই হাত পা এদিক সেদিক সব জায়গায় হলুদ লাগায়। লাগায় কি লাগায় না? হাত তো লাগাচ্ছে, হাত তো লাগাচ্ছে, কিন্তু ব্যাপারটা হলো এই, হাত যদিও লাগাচ্ছে অধিকার কি আছে? অধিকার নাই, বিনা অধিকারে লাগাচ্ছে। এ তো পিটাই খাওয়ার আপনার যোগ্য। মুসলমান, আল্লাহ তাআলা রাসূল বলছেন, মেয়ের উরু স্পর্শ করার অধিকার যার আছে একমাত্র সেই মেয়েটাকে, সেই আপনার ছেলেটা তালাক দিতে পারবে। মুসলমান, আপনার মেয়ের উরু স্পর্শ কোনো উকিল করতে পারবে না। উকিল আপনার কোর্টের হাকিম করতে পারবে না, কাজী করতে পারবে না, একমাত্র আপনার জামাই করতে পারবে, অর্থাৎ মেয়ের স্বামী করতে পারবে। এই জন্য মেয়ের স্বামীটাই তালাক দিতে পারবে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস আছে, ওখানে বলা হয়েছে তালাক দেওয়ার অধিকার একমাত্র হলো সেই পুরুষের, যেই পুরুষের জন্য সঙ্গম করা, আপনার জেমা করা, তার সঙ্গে মিলামিশা করার অধিকার আছে, একমাত্র সে তালাক দিতে পারবে। এই ক্ষেত্রে ওভারঅল একটা আমরা কনসেপ্ট পেলাম যে তালাক দেওয়ার অধিকার ইসলাম শরীয়ত দিয়েছে কাকে? ছেলে আপনার স্ত্রীকে না পুরুষকে? হ্যাঁ স্বামীকে দিয়েছে। মুসলমান, এটা হলো আপনার ওভারঅল কনসেপশন। এবার যদি কোনো মেয়ে ধ্যান দিয়ে কোন মেয়ে যদি তালাক দিতে চায় যে আমি তালাক দিব, দিতে পারবে কি পারবে না? মেয়েটা কোর্ট থেকে তালাক নিয়ে আসলো, তালাকটা গ্রহণযোগ্য হবে না। মেয়ের বাপ নিয়ে আসলেও হবে না। মুসলমান, মেয়েটা যদি কাজীকে বলে তুমি তালাক লিখে দাও, দিতে পারবে না। মেয়ে নিজেকেও তালাক দিতে পারবে না, আর স্বামীকেও তালাক দিতে পারবে না। তবে একটা পদ্ধতি আছে, পদ্ধতিটা হলো এই, মেয়ে যদি স্বামীর কাছ থেকে তালাক দেওয়ার অধিকারটা নিয়ে নেয়, কি নিয়ে নেয়? অধিকার। অথবা স্বামী যদি মেয়েকে বলে, স্ত্রীকে বলে যে আমি তোমাকে তালাক দেওয়ার অধিকার দিলাম, স্পষ্ট কথা, অথবা লিখিত করে দেয় আমি তোমাকে তালাক দেওয়ার অধিকার দিলাম। বাপ বললে হবে? শ্বশুর আব্বা বললে হবে? কে বললে হবে? স্বামী বললে হবে। স্বামী যদি বলে যে আমি তোমাকে তালাক দেওয়ার অধিকার দিলাম, এই অধিকারটা নেওয়ার পর মেয়েটা যদি তালাক দেয়, তালাকটা হয়ে যাবে। কথা বোঝা গেল? কিন্তু এটা ইনডিরেক্টলি, পরোক্ষভাবে কার পক্ষ থেকে হচ্ছে? স্বামীর পক্ষ থেকে হচ্ছে। গতকালকের একটা ঘটনা বলছি আমি। বিহা তো করছেন সবাই, বিহা করার যোগ্য কিন্তু একজনও না। আপনি রাগ করলেন? রাসূলুল্লাহ বলেছেন বিয়ে করার জন্য যোগ্য পাত্রীকে, যোগ্য পাত্রকে, রাসূলুল্লাহ বলছেন তিরমিজি শরীফের হাদিস, বিয়ের যোগ্য পাত্র হলো সেই পুরুষ মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু, যার দিন, ধার্মিকতা, দিনদারিতা এবং চরিত্রের উপর তুমি রাজি এবং সন্তুষ্ট হবে। অর্থাৎ যার চরিত্র ভালো এবং দিনদারিতা আছে, সে একমাত্র বিবাহের যোগ্য পাত্র। যোগ্য পাত্রী তো খুব খুঁজে, আর পাত্রের জন্য শুধু খালি টাকা, শুধু খালি টাকা। মুসলমান, আপনাকে বলতে চাই, যোগ্য পাত্র হলো সে যার চরিত্র ভালো। মদ পান করলে আপনার চরিত্র ভালো হবে না খারাপ? ঘুষ খেলে চরিত্র ভালো না খারাপ? আপনার কোথায় কোথায় গালি দিলে চরিত্র ভালো না খারাপ? শালাকে মেরে কেটে ফেলে দিব, এরকম বললে কি ওর চরিত্র ভালো না খারাপ? বাপকে বলছে শালা বেটা শালা। হাজি এরকম আছে আপনাদেরকে? নেই? আপনার সকালে সুবিচার মনে হচ্ছে এখন থেকে আসমানে নাজিল, এখানে আসমান থেকে বাপকেও বলছে শালা বেটা শালা।
আর এই বাপও কত নোংরা মানুষ, এই বেটাকে বলছে শালা বেটা শালা। হ্যাঁ, মুসলমান এদের চরিত্র ভালো না। যারা বড়দের শ্রদ্ধা করে না, ছোটদের প্রতি মায়া মমতা রাখে না, যারা ইসলাম সম্পর্কে অবগত নয়, এদের চরিত্র ভালো নয়। আর দিনদারিতা, নামাজ পড়তে হবে তাহলে দিনদার হবেন, রোজা রাখতে হবে তাহলে দিনদার হবেন, যাকাত দিতে হবে তাহলে দিনদার হবেন, কোরআন পড়তে হবে তাহলে দিনদার হবেন, মাসুল মাসাইল জানতে হবে তাহলে দিনদার হবেন, ইমামের কাছে গিয়ে নিজের কেরাতটাকে শুদ্ধ করে নিতে হবে তাহলে দিনদার হবেন, দাড়ি রাখতে হবে তাহলে দিনদার হবেন, হাদিস পড়তে হবে তাহলে দিনদার হবেন। যদি কোনো ব্যক্তি এই সমস্ত কাজ না করে, চরিত্র ভালো না হয়, এই যোগ্য পাত্র হলো না। তো বিয়ে করেছেন কেন? এটা আপনি নিজের তরফ থেকে জবরদস্তি করে নিয়েছেন। শুনুন মুসলমান, আপনাকে বলতে চাই, বিয়ে করার আগে এই মশলাগুলো জানা উচিত ছিল। বিয়ে করার আগে আমাদের সমস্ত মাসুল মাসাইল জেনে নেওয়া উচিত ছিল। আমি যেটা বলছিলাম, তালাক দেওয়ার অধিকার যদি স্বামী দিয়ে থাকে মেয়েকে, তারপরে মেয়েটা যদি তালাক দেয়, তালাকটা হয়ে যাবে। কিন্তু ভাই আপনাকে বলতে চাই, এখানে যদি আপনি জবরদস্তি করে অন্যের কাছ থেকে তালাক নিয়ে আসেন, তাহলে তালাকটা হবে না। ছেলেটাকে অধিকার দিতে হবে। যেটা আমি বলছিলাম গতকালকের ঘটনা, যখন আপনি বিয়ে করতে যাবেন, এখন 99% বিয়েটা আপনার কাজীর রেজিস্টারে লেখা হচ্ছে না? কাজীর রেজিস্টারে লেখা হচ্ছে অথবা উকিলের রেজিস্টারে লেখা হচ্ছে। যেখানে রেজিস্টারে লেখা হবে ওখানে দেখবেন একটা তালাকের কলম থাকে, তালাকের একটা খাকা থাকে, একটা ঘোর আছে। এই যে স্বামী স্ত্রীকে তালাক দেওয়ার অধিকার দিচ্ছে, এটাকে আরবিতে বলা হয় তাফবিজে তালাক। কি বলা হয় এটাকে? তাফবিজে তালাক। অর্থাৎ তাফিজ মানে হলো সুপুর্দ করা, প্রদান করা। মুসলমান, এই যে আমাদের মনে করেন যে কোনো মেয়ে তালাক দিয়েছে, কোনো মেয়ে কোর্ট থেকে তালাক দিয়েছে আপনাকে, এবার যদি আপনি কোর্টে গিয়ে মোকদ্দমা করেন, তাহলে আপনি কি জিততে পারবেন? কেসটা জিততে পারবে না মেয়েটা জিতবে? মেয়েটা জিতবে। অথচ হিন্দুস্তানের মধ্যে মুসলিম পার্সোনাল ল বোর্ড আছে, মুসলিম পার্সোনাল ল বোর্ড আছে, তারপর আপনি জিতছেন কেন? তার কারণটা হলো আপনি যেই আপনার কাগজে কাজীনামা যেটাকে সিগনেচার করেছেন, ওই জায়গাতে দেখবেন একটা কলম আছে। কি কলমটা আছে? আপনি কি আপনার স্ত্রীকে তালাক দেওয়ার অধিকার দিয়েছেন, বা আপনি আপনার স্ত্রীকে তালাক দেওয়ার অধিকার দিয়েছেন কিনা? কথা বোঝা গেল? বিয়ে করার সময় কোনো ব্যক্তি কি পড়ে এটা? কেউ পড়ে না। কেউ কি এটার উপর ধ্যান দেয় না। ওখানে অপশন আছে, আপনি চাইলে ওখানে হাও বলতে পারেন, আপনি চাইলে নাও বলতে পারেন। কিন্তু আমার মনে হয় না যে এখানে কোনো ব্যক্তি হ্যাঁ বা না বলেছে, দুইটাই বলেনি। আছে কেউ? হ্যাঁ, কেউ ধ্যান দেয় মুসলমান। এবার কাজীরা করে কি? কাজীরা 99% কাজীরা ওই জায়গাতে লিখে দিয়ে নিজের তরফ থেকে যে তালাক দেওয়ার অধিকার দিলাম বা তালাক দেওয়ার অধিকার দেওয়া হলো। কথা বোঝা গেল? তালাক দেওয়ার অধিকার দেওয়া হয়ে গেল। মুসলমান, এই কাগজটার কারণে আপনি কোর্টে জিততে পারবেন না। আর যদি এখানে লিখে দিতেন যে তালাক দেওয়ার অধিকার দিলাম না বা না, তারপরে আপনার স্ত্রী যদি কোর্ট থেকে তালাক নিয়ে আসতো আর আপনি এই কাগজ নিয়ে গিয়ে যদি ওখানে কোর্টে ফেলে দিতেন, তাহলে আপনি জিতে যেতেন। কথা বোঝা গেল? ওর তালাকটা বাতিল হয়ে যেত আর আপনি কি হয়ে যেতেন? জিতে যেতেন মুসলমান। আচ্ছা বলেন তো, অধিকারটা কে দিবে, স্বামী না কাজী? বলুন না স্বামী। মুসলমান, কাজী অধিকার দিলে এটা হবে না। আমাদের দেশে প্রত্যেকটা বিয়েতে অধিকার দিচ্ছে বহুদেরকে, স্ত্রীদেরকে কাজীরা। আমি বলবো ভাই, কাজীরা দেওয়ার কারণে আপনার শরীয়তের দৃষ্টিকোণ থেকে মেয়েটার অধিকার পায়নি, মেয়েটা তালাক দিতে পারবে না। কিন্তু কাগজে যেহেতু হয়ে গেছে, এই জন্য মুসলিম পার্সোনাল ল বোর্ড হওয়ার পরেও এটা যখন আপনার ওই কোর্টে যখন সাবমিট করবে, কোর্ট কিন্তু ওটাকে ছেলের পক্ষ থেকে মেনে নিয়ে আপনার স্ত্রীকে তালাক দেওয়ার অধিকার দিয়ে দিবে। কথা বোঝা গেল? এই জন্য ভাই, তা আমি গতকালকে আমি বলছি কাজী সাহেবকে, আমার ছোট ভাইয়ের বিয়ে, যে আপনি এখানে লিখেন যে না বা তালাক দেওয়ার অধিকার দেওয়া হয়নি, লিখছেন হুজুর এটা হ্যাঁ লেখাটাই বেশি লাভ আছে পরক্ষণের জন্য। আমি বললাম যে আপনি আমার থেকে বেশি বুঝেন, হ্যাঁ লিখলে বেশি লাভ না লিখলে বেশি লাভ? হ্যাঁ, লিখবেই না। এক বিয়েতে এক আমার এয়ারফোর্স একটা বন্ধু আছে, এয়ারফোর্স বন্ধু আমার ওয়েবসাইটে যে ডিজাইন করেছে কি ofislam.com, ওর বিয়েতে গিয়ে তুমুল ঝগড়া।
লাস্টে আমি কাজীকে বললাম, আপনার না লিখতে সমস্যাটা কোথায়? না লিখতে সমস্যার কথা, আপনার বহু, আপনি বিয়ে করছেন তো বহুটাও নিয়ে যান। কথা বুঝতে পারলেন? আরে বিয়ে করছে যে, ও বলছে না লিখেন, সরকার না লিখার অধিকার দিয়েছে, আপনি কেন হ্যাঁ বলবেন? যখন একটু রাগ টাগ দেখেছি তখন বলছে ঠিক আছে লিখে দিচ্ছি। কথা বুঝে গেল? সামনে ওরা আসলে ওটা একটা সাপোর্ট পায়, ওটা একটা ওয়া পায় যে এতগুলো তালাক তুমি করিয়ে দিলে, এতগুলো তালাক করিয়ে দিলে, মাশাআল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ, তুমি একটা ভালো কাজ। কথা বুঝে গেল? মুসলমান আপনাকে বলতে চাই, কিন্তু খবরদার হুঁশিয়ার, যারা বিয়ে করেছেন বা যারা বিয়েতে বসবেন, খবরদার ওখানে কোনোদিন হ্যাঁ লিখতে দিবেন না। কাজীকে স্পষ্ট করে দিবেন, আপনি যদি না বলেন তাহলে ও হ্যাঁ লিখে দিবে, আর ওর হ্যাঁ বলার কারণে আপনার বহু তালাকের অধিকার পেয়ে গেল, কোর্ট থেকে তালাক নিয়ে আসবে, আপনার কিছু করার থাকবে না। আল্লাহ তাআলা আপনাদের বুঝার তৌফিক দান করুক, আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। আল্লাহ তাআলা মেয়েদের তালাক সাধারণ ভাবে নয়, দেওয়ার অধিকার নয়, তবে ছেলে যদি দিতে চায়, স্বামী যদি তালাক দেওয়ার অধিকার দিতে চায় তাহলে দিতে পারবে। একবার দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা। কখনো কখনো এটা ফরজ, কখনো কখনো এটা ফরজ, কখনো কখনো এটা ঈমান। ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারী শরীফ প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 6 এর নিচে লাস্ট লাইনে লিখছেন, বাবু হুব্বির রাসূল মিনাল ঈমান, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে প্রেম ভালোবাসা মহব্বত করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে প্রেম ভালোবাসা মহব্বত করাটার নামই হলো ঈমান। জোরে বলে সুবহানাল্লাহ। তো দেখেন প্রেম করা ঈমানও আছে। আচ্ছা ইনশাআল্লাহ বলছি। আর বাপ মা, ওস্তাদ, শিক্ষক, এদের সঙ্গে ভালোবাসা মহব্বত করা এটা হলো ফরজ। স্ত্রীর সঙ্গে মহব্বত করা আফটার ম্যারেজ, বিবাহের পরে, এটা হলো ফরজ। এটা কি মহব্বত করতেই হবে। আর বিয়ের আগে প্রেম, এটা সাধারণত যেটা প্রচলিত প্রেম আমাদের দেশে হয়, মাশাআল্লাহ, কি নাম জি? অ্যাডভান্স। আচ্ছা ইরফান শেখ 1 2 3 4 3000 নগদ আর 7000 বাকি। জি বাকি লাগাবো না, বাকি যাই। আর এই রিসালাত 5000 টাকা দাতা ইরফান শেখ। মুসলমান, আমি আপনাকে বলছিলাম যে বিবাহের আগে, বিফোর ম্যারেজ, যেই প্রেম প্রীতি ভালোবাসা হয়, এটা সাধারণত দুই প্রকারে হয়। একটা হলো লাস্ট, LUST লাস্ট, আর একটা হলো লাভ, LOVE যেটাকে বলা হয় লাভ। মুসলমান, লাভটা যায়, লাস্টটা হারাম। লাস্ট LUST লাস্ট মানে কি? কারো শারীরিক সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হয়ে যাওয়া। কথা বোঝা গেল? মুসলমান, বর্তমান যেটা হচ্ছে সেটা ওটাই হচ্ছে, তো এটা হলো হারাম। যেমন আমি বললাম যে প্রেম করতে গিয়ে যদি আপনি চ্যাটিং করেন, ডেটিং করেন, রুম ডেটে যান, পার্কে যান, আপনার কি বলছে সিনেমা হলে যান, ক্রিসডে পালন করেন, ক্রিসমাস ডে পালন করেন, ভ্যালেন্টাইন্স ডে পালন করেন, হাজ ডে, ফ্রেন্ডশিপ ডে পালন করেন, হ্যাপি নিউ ইয়ার পালন করেন, বড়দিন পালন করেছেন যেটা ক্রিসমাস ডে বলা হয়, অথবা পয়লা ফাল্গুন না কি বলে, পয়লা বৈশাখ নাকি, পয়লা বৈশাখ যদি পালন করেন, এমনিতে যে কোনো রাত্রি দিবস যে গল্প করছেন, এইগুলা হলো সব হারাম, এগুলা সব হারাম। তবে একটা আনকন্ট্রোলেবল প্রেম আছে, যেটা আপনি কন্ট্রোল করতে পারবেন না, যেটা আপনার আয়ত্তে নেই। সেই প্রেমটা কি? কোনো মহিলার প্রতি আচানক নজর পড়ে গেছে, অথবা কোনো ছেলের প্রতি আচানক দৃষ্টি পড়েছে, কোনো মেয়ের দৃষ্টি পড়েছে, কোনো মেয়ের কোনো ছেলের প্রতি, অথবা ছেলের কোনো মেয়ের প্রতি দৃষ্টি পড়ে গেছে। দৃষ্টি পড়ার কারণে মানুষের লাভ এট ফার্স্ট সাইট যেটাকে বলা হয়, লাভ এট ফার্স্ট সাইট, এই যে প্রথম দেখায় প্রেম হয়ে গেছে, যখন দৃষ্টি পড়ে গেছে, দৃষ্টি ঘুরিয়ে নিয়েছেন, কিন্তু আপনার এই দৃষ্টিটা এত বেশি অ্যাট্রাকটিভ হয়েছে যে বই খুলছেন, বইতে হরফের জায়গায় ওই চেহারা দেখতে পাচ্ছেন। কথা বোঝা গেল? ঘুমাচ্ছেন, ঘুম আসছে না। মুসলমান, রাস্তায় যারা চলছেন হাওয়া উঠছে, এরকম একটা মনোভাব তৈরি হয়ে গেছে আপনার। আপনি চাইছেন সেটাকে মন থেকে ভাগাতে, কিন্তু ভাগাতে পারছেন না, না ছেলে
না মেয়ে, উভয় এই কন্ডিশন হতে পারে। মুসলমান, এটা হলো আনকন্ট্রোলেবল প্রেম, এটাকে আপনি কন্ট্রোল করতে পারছেন না, এটা হলো আপনার জন্য জায়েজ। কথা বোঝা গেল? এতটুকু জায়েজ। কিন্তু আচ্ছা ঠিক আছে, এটা বইয়ের দাম, বইয়ের টাকা বলে নিচ্ছি, কারণ আমার একটা জালসায় দেখেছি আমি যে বক্তা জানা এই বক্তৃতা করতে করতে কালেকশন এসে ওটা জানা যে লাগিয়ে নিয়েছে, ওটা নিয়ে খুব বিশাল একটা হাঙ্গামা হয়ে গেছে। আচ্ছা, যেটা আপনি কন্ট্রোল করতে পারছেন না, এই প্রেমটা আপনার জায়েজ, কিন্তু কতদূর পর্যন্ত? মুসলমান, এটার জন্য আপনাকে করণীয় কি? এটার জন্য করণীয় হলো এই সূরা নিসা আয়াত নম্বর 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা। হে আমার বান্দারা, মহিলাদের মধ্যে যেই মেয়েটা তোমার হার্টকে টাচ করে নিয়েছে, তোমার হৃদয়কে স্পর্শ করেছে, তোমাকে ভালো লেগেছে, সেই মেয়েটাকে তুমি বিবাহের প্রস্তাব দাও, তাকে বিবাহ করে নাও। জোরে বলে সুবহানাল্লাহ। কি করতে হবে ভাই? বিবাহের প্রস্তাব দিতে হবে না প্রেম প্রীতির আপনার ওই লাভ লেটার পাঠাতে হবে? কোনটা? বিবাহের প্রস্তাব দিতে হবে, লাভ লেটার পাঠানো যাবে না। ওকে পটানোর জন্য, ওকে যেন আপনাকে নেওয়ার জন্য ওর বান্ধবীকে পটিয়ে ওর দ্বারা যেন লাভ লেটার পাঠাচ্ছে, এটা চলবে না, এটা হারাম, এটা টোটাল হারাম। মুসলমান, যদি আপনার ভালো লাগে, লেগেই থাকে, আপনি নিজেকে কন্ট্রোল করতে পারছেন না, আব্বাকে বলেন, আম্মাকে বলেন, আম্মা আমার এই মেয়েটা পছন্দ হয়ে গেছে, বিবাহের বন্দোবস্ত করুন। বলা আপনার জন্য জায়েজ আছে, জায়েজ আছে, কিন্তু পালিয়ে নিয়ে যাওয়াটা জায়েজ। আব্বাকে বলবেন, আম্মাকে বলবেন, বুঝাবেন, এটা বুঝানোর আপনার দায়িত্ব মুসলমান। আর বুঝানোর পরে বুঝে যাওয়াটা হলো বাপ মায়ের দায়িত্ব। কিছু মা আছে, কিছু বাপ আছে, ওই আপনার হেকড়া, বেকা তো বেকা না, ওখানে দিবই না, দিবই না, মান সম্মান চলে যাবে, এরকম আছে কি নাই? বাপ মায়ের কিন্তু এটা করার অধিকার আছে, এটা করার অধিকার নেই। যদি ছেলে মেয়ে কুফুতে আর পছন্দ করে নেয়, তাহলে আপনি আপনার মান সম্মানটা দেখছেন কেন? মেয়ে যদি ভালো হয়, আপনার মেয়ে যদি আপনি হয়, আপনাকে রাজি হওয়া উচিত। 2 নাম্বার, বিয়েটা করবে কে, বাপ না ছেলে? একেবারে বিয়ে করবে, জি বিয়ে করবে ছেলে। ছেলে যখন রাজি, তো বাপকেও রাজি হয়ে যাওয়া উচিত। যখন আপনি রাজি হবেন না, ছেলে আপনার সামনে এলে হু 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 করবে, কিন্তু দেখবেন রাত্রিতে উঠে পালিয়ে গেছে মেয়েটাকে নিয়ে। তখন দেখবেন আপনার ওই অল্প একটা মান সম্মান যেত বিয়ে দিলে, আর এখন এই পালিয়ে যাওয়ার কারণে নাক কান সব কাটা যাবে, সমাজের মধ্যে আপনি মুখ দেখাতে পারবেন না। হয় কি হয় না বাবা? এই জন্য ছেলে মেয়েকে আগে বুঝান, বুঝলে ভালো, না বুঝলে এদেরকে বিয়ে লাগিয়ে দেন, এটা আমাদেরকে কর্তব্য আছে। বলতে চাই মুসলমান, মেয়ে যদি আপনার পছন্দ লেগে যায়, মেয়ে যদি আপনার হার্টকে টাচ করে, এতটুকু পর্যন্ত যায়, কিন্তু এখানে 2 বছরের জন্য, 3 বছরের জন্য বুকিং করা যাবে না, লাভ লেটার পাঠানো যাবে না, তাকে প্রেমপত্র পাঠানো যাবে না, তাকে বিবাহের আপনার প্রস্তাব পাঠাতে হবে। বিবাহের প্রস্তাব পাঠিয়ে দিলেন, বিবাহ কবুল হয়ে গেল, বিবাহটা হয়ে গেল। কিন্তু আপনি বলেন, হুজুর এখন যদি বিবাহ করি তাহলে ক্যারিয়ার তো নষ্ট হয়ে যাবে, এখন তো ক্যারিয়ার সেটেল হয়নি, মাধ্যমিকটা ঠিকভাবে পাস করিনি, মুসলমান উচ্চ মাধ্যমিক পাস করিনি, বা বিএ পাস করে আছি কিন্তু এখনো চাকরি পাইনি, চাকরি প্রিপারেশন চলছে, তাহলে হুজুর এখন কি বুক করা যাবে না? হ্যাঁ, যদি এখন বুক করতে চান, বুক করাও যায়, আবার না যায় আছে। বুক যদি করতে চান তাহলে ঠিক আছে, মেয়েটার সঙ্গে মোহর লাগিয়ে দিন, মোহর করে রেখে দিন, রেখে দিবা 4 বছর 5 বছর, কতদিন রাখবেন আপনার ইচ্ছা। কথা বোঝা গেল? কিন্তু মোহর নাই, বলছে শুধু এঙ্গেজমেন্ট চলবে। ইসলাম শরীয়তে এঙ্গেজমেন্টের কোনো ধারণা নাই, এঙ্গেজমেন্ট ইসলাম শরীয়তে জায়েজ নয়। এঙ্গেজমেন্ট যদি বলেন ইংলিশে এঙ্গেজমেন্ট মানে হলো একতি হওয়া, যৌথ করা ইত্যাদি। যদি এটাই হয় তাহলে এটা হবে মোহরের মাধ্যমে, আংটির মাধ্যমে নয়, মোহরের মাধ্যমে হবে। মোহরের মাধ্যমে এঙ্গেজমেন্ট করে রাখেন, জায়েজ হবে। আর আংটি পোড়াপড়ি করেছেন, মোহরের আগে আংটি পোড়াপড়ি, এটাও জায়েজ নয়। কথা বোঝা গেল? ছেলেটা মেয়ের হাত স্পর্শ করবে, মেয়েটা ছেলের হাত স্পর্শ করবে, এটা হালাল হবে না। মুসলমান, আপনাকে বলতে চাই, আল্লাহ তাআলার বিধান অনুযায়ী তাহলে প্রস্তাব পাঠানো উচিত, তাকে প্রেম প্রীত করা যাবে না। ক্যারিয়ার নষ্ট হয়ে যাচ্ছে, এবার যদি আপনি এটাই ভাবেন তাহলে আপনার মাথাটা ঠিক আছে, তার মানে আপনার মাথাটা ঠিক আছে, আপনি নিজেকে কন্ট্রোল করতে পারবেন। আপনি মজনু হয়ে যান
নি, আপনি ওই রোমিও হয়ে যান নি, আপনি শিরিক হয়ে যান নি। কয়েকটা প্রেম গোটা বিশ্বের মধ্যে খুব ফেমাস, রোমিও জুলিয়েটের প্রেম, তারপর লাইলা মজনুর প্রেম, তারপর শিরিক ফোরাতের প্রেম, এগুলো হলো খুব ফেমাস। এইরকম অবস্থা আপনার হয়নি, তার মানে আপনি ক্যারিয়ার প্রসঙ্গে ভাবছেন, তার মানে ব্রেন ঠিক আছে, আপনার মস্তিষ্ক ঠিক আছে। যখন আপনি ঠিক আছেন, ব্রেন মস্তিষ্ক ঠিক আছে, আপনি নিজেকে কন্ট্রোলও করতে পারবেন, বিয়ে করার দরকার নাই। আপনি বিনা বিয়েতে কন্ট্রোলে থাকেন। হুজুর ওর স্বপ্ন আসতে পারে, এটা আনকন্ট্রোল জিনিস, এটা হারাম নয়। হুজুর তার আপনার কি বলছে ভাবনা চলে আসছে, ভাবনাটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন না, ওটা আসতেই পারে, ওটাতে আসলে কোনো হারাম হবে না। ভাবনা আসলে হারাম হবে না, স্বপ্ন আসলে হারাম হবে না। হারাম কোনটা আমি আপনাকে আগেই বলে দিয়েছি। তো কোনটা প্রেম জায়েজ আর কোনটা না জায়েজ বিস্তারিত আলোচনা হয়ে গেছে, যুবকদের জন্য আলোচনা করে দেওয়া হলো। এই সম্পর্কেও আলোচনা হওয়া উচিত আছে, কারণ আমাদের সমাজ আস্তে আস্তে এই যুবকদের কারণে নষ্ট হয়ে যাচ্ছে। যেই সমাজের যুবকরা ভালো, ওই সমাজটা আপনার ভালো থাকবে। যেই সমাজের যুবকরা নোংরা হবে, যুবকরা আপনার খারাপ হবে, যুবকদের ব্যবহার খারাপ হবে। যেই সমাজের যুবকরা নোংরা হবে, সেই সমাজটা নোংরা হয়ে যাবে। তাই ভাই, আমাদেরকে যুবকদেরকে সঠিক রাস্তায় নিয়ে আসা উচিত, সঠিক গাইডেন্স দেওয়া উচিত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। এই বলে আমার বক্তৃতা টানছি। বক্তৃতার মাঝে কেউ যদি কষ্ট পেয়ে থাকেন, ক্ষমা প্রার্থী। আর কোরআন ও হাদিসের মধ্যে যদি কোনো রকম ত্রুটি করে থাকি, তাহলে আমি তওবা করতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম।